আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার অটোমেশন অ্যান্ড ডেভঅপস এটাতে ওকে। আমরা অটোমেশন অ্যান্ড ডেভঅপসে এখানে লাস্ট ক্লাসে আমরা এক্সএমএল এবং নেটকনফ এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পাইথন ফান্ডামেন্টালস, হ্যাঁ, যেহেতু আমরা পাইথন দিয়ে অটোমেশন করব, এই জন্য পাইথনের কিছু ফান্ডামেন্টাল জিনিস আমাদের একটু জানতে হবে। পাইথন হচ্ছে এখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা অটোমেশনটা করব আর কি, জুনিপার ডিভাইসের ক্ষেত্রে আর কি। ওকে, তাহলে আমাদের পাইথন ফান্ডামেন্টালস আমরা একটু দেখি আমাদের স্লাইডে কিভাবে কন্টিনিউ করা আছে। পাইথন ফান্ডামেন্টালস এখানে তিনটা সেকশনের কথা বলা আছে। একটা হচ্ছে পাইথন বেসিক, পাইথন ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস, আর একটা হচ্ছে পাইথন ডেটা স্ট্রাকচারস। তিনটা সেকশন। প্রথমে আসছে হচ্ছে পাইথন বেসিক্স। তো পাইথন সম্পর্কে এখানে একটা বেসিক ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে, যে like হচ্ছে এখানে বলা হচ্ছে কি পাইথন ইজ এ পপুলার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন হচ্ছে কি, এটা এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইনটুইটিভ সিনট্যাক্স দ্যাট এন্ডলেস ইউ টু লার্ন কুইকলি। তো পাইথন এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কিছু সিনট্যাক্সের মাধ্যমে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। তো সিনট্যাক্স গুলো আমাদেরকে জানতে হবে কিভাবে এটাকে আমরা রাইট করবো আর কি। Many modules and libraries are freely available. মানে পাইথন বেসিক্যালি ওপেন সোর্স। তো এখানে মডিউল এবং লাইব্রেরি, ম্যাক্সিমাম লাইব্রেরি হচ্ছে ফ্রি এবং অ্যাভেলেবল, হ্যাঁ। পাইথন পারফর্মস অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট, এটা একটা ভালো একটা দিক। মোস্ট অপারেটিং সিস্টেম প্রোভাইড পাইথন সাপোর্ট। মানে আমি লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক ওএস যেটাই ব্যবহার করি, পাইথন সাপোর্ট করবে আর কি। তো পাইথন একটা স্ক্রিপ্ট যখন আমি লিখবো, তখন নেমিং কনভেনশনটা হচ্ছে প্রথমে আমি নাম দিলাম, তারপরে ডট পাই। দ্যাট মিন্স এক্সটেনশন আমাদের কি থাকতে হবে, ডট পাই। তাহলে এখানে আমাদের পাইথন ডট ওআরজি এই ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে আমাদের এখানে ডাউনলোড লিঙ্কটা পাবো আর কি। তো পাইথন আমরা প্রোগ্রামিং করার জন্য আমাদের তো আসলে ডাউনলোড করতে হবে, তাই না, ইনস্টল করতে হবে। তো আমরা কিভাবে পাবো এটাকে? তো পাইথন আমার উইন্ডোজ পিসির ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি। পাইথন পাইথন ডট ওআরজি। তো এখানে আমরা ডাউনলোড সেকশনে গেলে পাইথন ইজ ফর এভরিওয়ান। ওকে। তো এখানে আমাদের ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, এখানে লাস্ট যেটা ভার্সন আমরা দেখতেছি 3.14। হ্যাঁ, 3.14, দ্যাট মিনস হচ্ছে পাইথন 3 আর কি। পাইথন মূলত পাইথন 2 দিয়ে স্টার্ট হয়েছিল। পরবর্তীতে এটা পাইথন 3 এবং 3-এর পরে মাল্টিপল ভার্সন এখনো আসছে আর কি, হ্যাঁ, মাল্টিপল ভার্সন আসছে। তো এখানে যেমন যদি আপনারা এখানে ইয়া দেখেন 3.12 পর্যন্ত মোটামুটি ফিক্স, হ্যাঁ। তো এরপরে হচ্ছে 3.14 যেটা বের হয়েছে, সেটা বাগ ফিক্স যেটা বের হয়েছে আর কি। তো আমরা চাইলে 3.12 বা 15 বা 13, 20, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারি আর কি। এটা যে কোনো একটা ইউজ করতে পারি। 10 থেকে শুরু করে একবারে 14 পর্যন্ত যে কোনো একটা ইউজ করতে পারি আর কি। ওকে। ডাউনলোড, এখানে ডাউনলোড লিঙ্ক দিলে জাস্ট আমাদের ইএক্সি ফাইল যেভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ, অনুরূপ ইনস্টলেশন প্রসিডিউর আর কি। তবে ইনস্টলেশন প্রসিডিউর আপনারা পারবেন, এটার আমি দেখাচ্ছি না। এরপরে হচ্ছে আমাদের এটাকে টেস্ট করার জন্য পাইথন যখন ইনস্টল হয়ে যাবে,
তখন এরকম একটা ইয়া পাবো আমরা চেকিং এর জন্য। হ্যাঁ, পাইথন ইন্টারঅ্যাক্টিভ কমান্ড প্রম্পট আর কি। হ্যাঁ, এরকম একটা উইন্ডো পাবো, যে যখন এখানে দেখানো হচ্ছে 3.10, আমার এখানে যে ভার্সনটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে 3.10। আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ একটা প্রম্পট। এটা পাইথনে ইনস্টল করলে এটা পেয়ে যাব আর কি। হ্যাঁ, তো নর্মালি আমরা যখন প্রোগ্রামিং করি তখন একটা আইডি ব্যবহার করি। পাইথন হয় আপনি ভিএস কোড ব্যবহার করতে পারেন, হ্যাঁ, ভিএস কোড ব্যবহার করতে পারেন, অথবা পাইচাম ব্যবহার করতে পারেন। তবে ইনিশিয়াল প্রোগ্রামারদের জন্য পাইথন মানে পাইচামটা হচ্ছে বেশি ফ্রেন্ডলি আর কি। আপনার এই ভিএস কোডের থেকে ইয়াটা বেশি ফ্রেন্ডলি। তো আমরা এজন্য আমরা যেটা করতেছি, ভিএস কোডটাকে এখন অ্যাভয়েড করতেছি, আমরা পাইচাম দিয়ে এটাকে ট্রাই করবো আর কি। অথবা মাঝে ভিএস কোডও আমি ব্যবহার করে দেখাবো, আজকে পাইচাম দিয়ে দেখাবো আর কি। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমাকে পাইথন ইনস্টল করা লাগবে, যে কোনো অপারেটিং সিস্টেমই হোক না কেন। ইনস্টল করার পরে হচ্ছে পাইচাম এর কমিউনিটি ভার্সন, আমি এখানে যেটা ব্যবহার করতেছি পাইচামের কমিউনিটি ভার্সন। তাহলে এখানে আমরা পাই এটা ইনস্টল করবো আর কি, পাইচাম কমিউনিটি এডিশন। পাইচামের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা জেট ব্রেন্স এটাকেই করে আর কি। ডাউনলোড কমিউনিটি এডিশন, ডাউনলোড কমিউনিটি ভার্সন অফ পাইচাম। তো এখান থেকে আপনার এই চেহারাটা এরকম হুম, আচ্ছা, এই যে পাইচাম দ্য অনলি আইডি ইউ নিড, ইউনিফাইড প্রোডাক্ট কমিউনিটি। আচ্ছা, এখানে আপনি ডাউনলোড করলে এটা পেয়ে যাবেন। কি বলছে, অল ইউজার নাও অটোমেটিক্যালি স্টার্ট উইথ এ ফ্রি 1 মান্থ প্রো ট্রায়াল। ও আচ্ছা, এটা প্রো, আমি তো আসলে প্রো চাচ্ছি না, কমিউনিটি এডিশনটা চাচ্ছি। কমিউনিটি এডিশন, সেটা কার ভিতরে দিচ্ছে? পার্সন কমিউনিটি এডিশন, এটা তো ডিফারেন্ট আর একটা না, এখান থেকে দরকার নেই। পার্সন কমিউনিটি ডাউনলোড, এখানে ভার্সন গুলো দেওয়া আছে, লিনাক্স, তারপরে উইন্ডোজ। হ্যাঁ, তো এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা অ্যাভেলেবল আর কি, পাইথনের কমিউনিটি ভার্সন অ্যাভেলেবল। তো এখানে যেমন উইন্ডোজ যেটা বলতেছে, তো এখানে ডাউনলোড দিলে চলে আসবে। আসলে আমি তো চাচ্ছি না ডাউনলোড দিতে, অলরেডি আমার এখানে ইনস্টল, এবং কমিউনিটি ভার্সনটা হচ্ছে ফ্রি। কোনো পেমেন্টের কোনো কিছু নাই আর কি। ওকে, তো ইনস্টলেশন করার পরে পাইচাম আপনার হেল্প, এখানে যদি অ্যাবাউট দেখেন, এই যে কমিউনিটি এডিশন, আমারটা অবশ্য 2022-এর এটা। আচ্ছা, তো এটা ইনস্টল করলে আপনার যেটা প্রয়োজন হবে আর কি, যে সেটিং, আমি যে পাইথন ইনস্টল করে আসলাম 3.10 আমার এখানে দেওয়া, তো এইটা ইন্টারপ্রেটার হিসেবে আমাকে দেখাই দিতে হবে আর কি। হ্যাঁ, এই পাথটা দেখাই দিতে হবে, বাস কাজ শেষ। অটোমেটিক্যালি ডিটেক্ট করে, তবে যদি অটোমেটিক্যালি ডিটেক্ট না করে তাহলে এখানে গিয়ে পাথটা দেখাই দিতে হবে আর কি, অ্যাড ইন্টারপ্রেটার।
এতটুকুই। ওকে, তাহলে আমাদের এখানে পাইথন ইনস্টলেশনের পরে আমাদের একটা আইডি ইনস্টল করলাম। তারপরে আইডিটা এখন কাজ করতেছে কিনা সেটা কিভাবে চেক করব, যেমন এখানে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে যে এখানে মূলত এটা একটা ফাইল আর কি। হ্যাঁ, পাইথন একটা ফাইল। তো এখানে কি করা হয়েছে যে দুইটা ইন্টারফেস নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ইটারেট করা হয়েছে। হ্যাঁ, তো এটা কি একটু পরে আমি বলতেছি। তো এখানে যেটা করা আছে এটা আমি একবারে হুবহু এটাকে আমরা রাইট করব এখন। হুবহু যা আছে তাই রাইট করব, এবং এই আউটপুটটা পাই কিনা সেটা একটু চেক করব। দেন আমি এক্সপ্লেইন করব যে এটা কেন, এটা কেন। হ্যাঁ, এটা এক্সপ্লেইন করব। তো আমরা প্রথমে ডান, আমাদের এই পাশের এটাকে এই পাশে রাখলাম। ওকে, তো প্রথমে ওরা কি করতেছে যে হ্যাশ, হ্যাশটা আসলে কমেন্টসের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আমি যদি নাও দিই তাতে করে কোনো প্রবলেম নাই আর কি। আচ্ছা, ড্যাশ এটা মূলত হচ্ছে ইয়া থেকে, লিনাক্স মেশিন থেকে সে রান করছে, ইউএসআর। তো এটা আমার জন্য খুব একটা মিনিংফুল হবে না আর কি, বাট আমি যা আছে এটাই কপি করতেছি। 5 3, এটা না দিলে হইতো আর কি। আমি যখন এই যে এটাকে তুলে দিব তখন এরকম আসবে। তার মানে হচ্ছে এটা কমেন্টস করার জন্য ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, জাস্ট বোঝানো যে পাইথন 3 আমরা ব্যবহার করতেছি। আমি যদি এটা নাও দিই, নো ইস্যু। তাহলে প্রথমে কি করছে, তারা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে যে মাই ইন্টারফেস। ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন নেমটা হচ্ছে একটা মিনিংফুল নেম আমরা চুজ করি। ইন্টারফেস, সিইএস, ইন্টারফেসেস, একটা মিনিংফুল নেম আমরা চুজ করি, ইন্টারফেসেস। ওকে, তারপরে কি করা হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, এবং এই ব্র্যাকেটের মাঝখানে কি দেওয়া আছে, দুইটা আইটেম দেওয়া আছে। তো এটা পাইথনে এটাকে বলে হচ্ছে লিস্ট। হ্যাঁ, যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব এবং থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, মাঝে যখন আইটেমগুলো আমি বলবো ওইটাকে পাইথনে বলা হয় হচ্ছে লিস্ট। যেমন এখানে বলছে জিই ড্যাশ 0/0/1, তারপরে হচ্ছে এক্সই ড্যাশ 0/0/, সরি, 1/1/0/0। ওকে, তো এখানে আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ভ্যারিয়েবলের নামটা হচ্ছে লিস্ট। এটা আমি বলতেছি যে এটা লিস্ট কেন বলতেছি, তারও ব্যাখ্যা দিচ্ছি। তারপরে হচ্ছে এই দুইটা ইন্টারফেস আমরা ফর দিয়ে ইন্টারফেস, ইন্টারফেস ইন মাই ইন্টারফেস, যেটা করা হয়েছে যে প্রিন্ট, প্রিন্ট হচ্ছে কাকে প্রিন্ট করবে, ইন্টারফেসটাকে প্রিন্ট করবে। ওকে, তো এটাকে যদি আমরা এখন প্লে করি তাহলে আমরা দুইটা আউটপুট পাবো, একটা জি 0/0/1 আর একটা হচ্ছে এক্সি 1/0/0। তাহলে এটা আসলে কি, মানে কি জিনিস, এটা একটু ব্যাখ্যা করি আমরা। প্রথমে যেটা দেওয়া হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবল অনেকগুলো, অনেক টাইপের ভ্যারিয়েবল পাইথনে ব্যবহার করা হয়। তবে এই ভ্যারিয়েবলের ডেটা টাইপটা হচ্ছে, এই ভ্যারিয়েবল যেটা ব্যবহার করা হয়েছে এই ডাটা টাইপটা হচ্ছে লিস্ট। হ্যাঁ, তো এটা লিস্ট কি না কিভাবে বুঝবো, তো এটা বোঝার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি টাইপ। তারপরে ওই ভ্যারিয়েবলটা যদি আমরা দেই এখানে, তাহলে এখানে দেখবো সে তার টাইপটাকে এখানে বলে দিবে যে কি টাইপ এটা। এটা হচ্ছে কি, ক্লাস হচ্ছে লিস্ট। তাহলে আমরা বুঝলাম যে পাইথনে যদি লিস্ট, লিস্ট মিনস হচ্ছে কতগুলো আইটেমের কালেকশন, কতগুলো আইটেমের কালেকশনকে যদি আমি বোঝাতে চাই, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, এবং মাঝখানে আইটেমগুলো কমা সেপারেটেড থাকবে। হ্যাঁ, যেহেতু এগুলো হচ্ছে স্ট্রিং, এই জন্য আমি কি দিচ্ছি যে ঊর্ধ্বকলন ব্যবহার করতেছি, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট।
যদি স্ট্রিং হয়, যদি নাম্বার হইতো তাহলে আমি এখানে ব্যবহার করতাম লাইক 10, এখানে অন্য কিছু ব্যবহার করার দরকার ছিল না। যদি বুলিয়ান হইতো তাহলে আমি এখানে লাইক দিচ্ছি ফলস। হ্যাঁ, এটা হচ্ছে কি বুলিয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই আইটেমগুলো, এটা হচ্ছে লিস্ট এবং এই আইটেমগুলো এখানে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, ভাইয়া, আইটেমগুলো দেখাচ্ছে। হ্যাঁ। লিস্টের নামটা দিছেন হচ্ছে মাই আন্ডারস্কোর ইন্টারফেসেস, আর প্রিন্ট করছেন হচ্ছে শুধু ইন্টারফেস। তাহলে আসলো কিভাবে এটা বুঝি নাই। আচ্ছা, ওকে, আমি বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লিস্ট, মানে লিস্ট যে ডেটা টাইপ, পাইথনের যে লিস্ট ডেটা টাইপ কিভাবে লিখতে হয় এটা কি আমরা বুঝছি? এটা বুঝছি ভাইয়া। ওকে, তাহলে ডেটা টাইপ কিভাবে বের করতে হয়, যে আমি একটা ডেটা লিখছি বা একটা ভ্যারিয়েবল লিখছি, এটা কি টাইপের ভ্যারিয়েবল সেটা আমরা বের করতে পারি। ওকে, এখন আমরা আসতেছি যে এটা কিভাবে আসলো। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসলো। তো এইখানে আমরা ফর, ফরের পরে কি করছি, ইন্টারফেস। আমার ভ্যারিয়েবল ছিল কি মাই ইন্টারফেসেস, মাই ইন্টারফেস এস, মাই ইন্টারফেসেস। তো মাই ইন্টারফেসেস, এটার ভিতরে কয়টা আইটেম আছে? দুইটা আইটেম আছে, দুইটা আইটেম আছে। তাহলে এই ভ্যারিয়েবল আমি বললাম ফর ইন্টারফেস, এটা একটা যে কোনো একটা নেম আমি চুজ করতে পারি। ফর ইন্টারফেস ইন মাই ইন্টারফেসেস, সে ফার্স্টে কি করলো, ফার্স্টে কি করলো যে প্রথমে সে এই যে ইন্টারফেস আছে, এই ইন্টারফেস ইন মাই ইন্টারফেস, মাই ইন্টারফেসটা হচ্ছে আমাদের এই টোটাল আর কি। সে ফার্স্টে জিরো, মানে জিরো পজিশনে ইন্ডেক্স, এটা হচ্ছে জিরো পজিশন, এটা হচ্ছে ইন্ডেক্স পজিশন হচ্ছে 1। প্রিন্ট ইন ইন্টারফেস, সে এখন কি করতেছে যে প্রথমেরটাকে সে প্রিন্ট করলো। তারপরে সেকেন্ড টাইম যখন লুপটাকে ঘুরতেছে, কয়টা আইটেম আছে? দুইটা আইটেম আছে, তাহলে দুই কতবার এটা ঘুরবে? দুইবার ঘুরবে। সেকেন্ড টাইম কি করলো, সেকেন্ড টাইম ইন্টারফেসের ভিতরে কাকে নিল? পরের ইন্টারফেসটাকে নিল। তো ফার্স্ট টাইম ইন্টারফেসের ভিতরে ফার্স্ট ইন্টারফেস নিচ্ছে, তারপরে এটাকে প্রিন্ট করতেছে। তারপরে আবার যখন ইটারেট করতেছে তখন সেকেন্ড ইন্টারফেসটাকে নিচ্ছে, তখন সেকেন্ড টাইম সেকেন্ড ইন্টারফেসটাকে প্রিন্ট করতেছে। ঠিক আছে। এখানে কি ফর লুপ চলতেছে এমন কিছু? হ্যাঁ, বুঝতে এই পারছি যে না। ফর লুপ, এই যে ফর লুপ। ওটা লুপে ঢুকছে এই জন্য ভাইয়া। হ্যাঁ, লুপে ঢুকছে। এখন এটাকে আর একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করি যে এখানে যদি আমি সাপোজ এইভাবে বলি ফর রেঞ্জ 10, এইখানে আমার সেকেন্ড যেটা আসতেছে, এটাকে আমি সেকেন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে একটু এটা একটু তাহলে আরো ভালো বোঝা যাবে। এখানে হচ্ছে রেঞ্জ, আমি কি বলছি, এখানে 10, রেঞ্জ 10 মিনস হচ্ছে 10টা আর কি। হ্যাঁ, জিরো থেকে স্টার্ট হবে, তাহলে 10 যদি আমাকে যেতে হয় তার মানে 9 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটার ভিতরে কি আছে, 0 to 9, আমি একটা একটা করে নিব। এন ফার্স্টে কি করছে, সে এন ফার্স্টের আইটেমটাকে নিছে, সেকেন্ড তারপরেরটা, 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 এইভাবে। ঠিক আছে, আবার এই রেঞ্জ না দিয়ে আমি যদি এটাকে একটা লিস্ট বলতাম, নাম্বার লিস্ট, নাম্বার লিস্ট, তাহলে এই নাম্বার লিস্টের ভিতরে কারে রাখলাম, নাম্বার লিস্টের ভিতরে লাইক রাখলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই এই আইটেমগুলো রাখলাম আমি। আচ্ছা, এখন আমি এই প্রতিটা আইটেম একটা একটা করে দেখবো আর কি, একটা একটা করে দেখবো। তাহলে আমি এখানে কি করব, যে ইন নাম্বার লিস্ট, হ্যাঁ, নাম্বার লিস্ট,
সে তখন কি করবে যে এই এন প্রথমে কি ফার্স্ট ইন্ডেক্স নাম্বারটাকে নিয়ে আসবে, তারপরে সেকেন্ড ইন্ডেক্স নাম্বার নিয়ে আসবে, তারপরে থার্ড ইন্ডেক্স নাম্বার, ফোর্থ ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ, এইভাবে করে সে লিস্টের ভিতর থেকে একটা একটা করে আইটেম সে বের করে নিয়ে এসে আমাকে দেখাবে। এটাই হচ্ছে ফরের কাজ আর কি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে এবার? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এখানে আমাদের এটা ক্লিয়ার। তো আমরা কথা বলতেছিলাম এইটা নিয়ে। ওকে, তাহলে এখানে আমরা যে কয়টা ইন্টারফেস এখানে রাখছি এবং ওই ইন্টারফেস গুলোকে এখানে রিপ্রেজেন্ট করতেছি আর কি। ওকে, তাহলে এটাই আমরা এখানে দেখলাম। তো এখান থেকে দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে যে পাইথনের একটা ডেটা টাইপ লিস্ট, এটা কিভাবে রাইট করতে হয়। আর একটা জিনিস যেটা দেখলাম যে ফর লুপ, লুপ স্টেটমেন্ট কিভাবে এক্সিকিউট করতে হয় এবং লুপ স্টেটমেন্টের মাধ্যমে একটা লিস্টের ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে কিভাবে নিয়ে আসতে হয় আর কি। ওকে, ওয়াই লার্ন পাইথন, পাইথন আমরা কেন শিখবো? তো এখানে কিছু কারণ বলা আছে এই জিনিসগুলোর জন্য আমরা পাইথন শিখবো। তাহলে আমরা একটু পড়ি, আমি নিজেও জানি না কেন শিখবো। তো মাল্টিপল রিজন টু লার্ন পাইথন, অনেকগুলো কারণ আছে পাইথন শেখার। কি বলছে? পাইথন লাইব্রেরিজ exist that transform Python into a powerful network automation tool. পাইথন লাইব্রেরিটা কি করতে পারে, যদি ওটাকে ট্রান্সফর্ম করে একটা নেটওয়ার্ক অটোমেশন টুল আমরা তৈরি করতে পারি আর কি। পাইথন মডিউলস এক্সটেন্ড অ্যান্ড কাস্টমাইজ অটোমেশন টুলস লাইক অ্যানসিবল এবং সল্ট। তার মানে বোঝা যাচ্ছে অ্যানসিবল এবং সল্ট এর ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। হ্যাঁ, helps you to understand how existing tools work by reading Python code. Enable you to manage network infrastructure holistically using code. আমি যদি চাই আর কি করতে পারি। Python skills are transferable for data analysis, web development, artificial intelligence, machine learning. তার মানে এই স্কিলটা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অথবা ফ্লাক্স ব্যবহার করে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো কাজের জন্য আমরা পাইথন ব্যবহার করতে পারি। তার মানে পাইথনের অটোমেশন বা ডেভঅপসে যদি আমি যেতে চাই, পাইথনের বিকল্প নাই আর কি। হ্যাঁ, এই মুহূর্তে পাইথন আমাকে শিখতেই হবে। এতটুকু বুঝলাম যে পাইথন শিখতে হবে। ওকে, তো এরপরে আসি পাইথন ইন্টারঅ্যাক্টিভ ইন্টারপ্রিটার। আমরা যদি লিনাক্স অপারেটিং সিস্টেমের কথা বলি, তাহলে লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা যেটা দেখব যে বিশেষ করে উবুন্টু আমি যদি এখন সেট আপ করি, তাহলে পাইথন 3 বিল্ট ইন কনফিগ মানে ইনস্টল করাই থাকবে আর কি। হ্যাঁ, ইনস্টল করা থাকবে। তো পাইথন আমার এখানে যে ইনস্টল করা আছে এটা কেমনে বুঝবো? যেমন এখানে কি বলছে পাইথন 3। তো এখানে আমরা পাইথন ইনস্টল করার পরে আমি যেটা উইন্ডোজের ক্ষেত্রে যেটা বলছিলাম, পাইথন ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো আপনি পাবেন আর কি, এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো পাবেন। তো এখানে থেকে আমরা চাইলেই কি করতে পারি, আমাদের কোডগুলোকে, বেসিক কোডগুলোকে টেস্ট করতে পারি। হ্যাঁ, তো এখানে কি দেওয়া আছে, পাইথন 3 আমার এখানে কাজ করতেছে না আর কি। কাজ না করার কারণ হচ্ছে আমার এখানে এই শেলটা ডিফারেন্ট, আর এটা হচ্ছে লিনাক্স শেল। হ্যাঁ, তো এখানে ও বলে দিছে আর কি পাইথন 3.10, দ্যাট মিনস পাইথন 3 আর কি। আচ্ছা, এরপরে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আছে, লাইক এ ইকুয়াল টু কত দিছে 2, ভালো কথা। তারপর বি ইকুয়াল টু কত দিছে 3। তারপরে এখন আমি যদি আবার দেখতে চাই, তাহলে এ কত 2, বি কত 3, ও কিন্তু দেখাই দিচ্ছে, স্টোর করে রাখছে সে। মানে এগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল। হ্যাঁ, এখানে কি রাখছে ভ্যারিয়েবলের ভিতরে? ইন্টিজার, ইন্টিজার ডেটা রাখছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আরেকটা জিনিস ব্যবহার করছে, এটা হচ্ছে ফাংশন। আমরা যদি কোনো ফাংশন ব্যবহার করি, তখন ওই ফাংশনটা স্টার্ট হয় হচ্ছে ডেভ দিয়ে, ডেভ। তো এখানে কি করা হয়েছে মূলত, ডেভ তারপরে হচ্ছে ফাংশন এক্স। তো রিটার্ন কি করবে? এক্স স্কোয়ার, এক্স ডাবল স্টার টু মিনস হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা একটা ফাংশন। তাহলে পাইথনে আমি যদি ফাংশন ডিফাইন করতে চাই, তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? যেমন এখানে লিখছে কি ডিএফ, তারপরে এফ এক্স।
যা ওরা লিখছে ওইটাই লিখলাম, তারপরে এটা হচ্ছে কি একটা ফাংশন। হ্যাঁ, দেন হচ্ছে কি আমি কি রিটার্ন করতে চাচ্ছি, আর ইউটি ইউ রিটার্ন, আর এন রিটার্ন করতে চাচ্ছি হচ্ছে এক্স টু, দ্যাট মিনস এক্স স্কোয়ার। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এখানে সুন্দর করে বলা আছে অ্যাসাইন ভ্যালুস টু a and b variables, print the a and b variable, define a function that returns the square of an argument, call the define function। ওই ফাংশনটাকে আমরা কি করতে পারি, আবার কল করতে পারি। ঠিক আছে, কল করতে পারি। তারপর এটাকে আবার, এটা হচ্ছে এক্সিট, দ্যাট মিনস পাইথন টার্মিনাল থেকে আমরা বের হয়ে আসলাম। ব্যাপারটা এরকম আর কি। তো এইখানে যে ফাংশনটা আমরা ব্যবহার করছিলাম যে এফ এক্স, ঠিক আছে। তো এইখানে আমরা এটাকে এই ফাংশন ডিফাইন করলাম, তারপরে এন্টার দিয়ে বের হয়ে আসলাম। আচ্ছা, ফাংশন কিন্তু আমার ডিফাইন করা ডান। এবার আমি কি করতেছি, এফ এ প্লাস বি, তার মানে কি এ প্লাস বি মানে কি, এ মানে কত রাখছিলাম 2, বি মানে 3, তাহলে হচ্ছে 2 + 3 কত 5। তাহলে আমি কত পাঠাচ্ছি তার কাছে, আমি এই ভ্যালুটা কত পাঠাচ্ছি, এই এক্স এর ভ্যালুটা কত পাঠাচ্ছি 5। তাহলে ও রিটার্ন করবে কত, এটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার 2, এটা হাতে লেখা একটু ঝামেলা। 5 স্কোয়ার 2 তাহলে কত হবে, 5 এর পুরো স্কোয়ার হলে কত হয়, 25। 25 টোয়েন্টি দেয়। ফাইভ 25। তাহলে ও কি করবে, আমাকে 25 রিটার্ন করবে। ঠিক আছে, আমি যখন এটা দিব তখন সে 25 রিটার্ন করবে, করছে 25 রিটার্ন করছে। এখন আমি যদি বলি যে আর একটা ভ্যালু এখানে অ্যাড করলাম, সি ইকুয়াল টু হচ্ছে 5, তারপরে আমি বললাম এফ, এটার ভিতরে দিলাম এ প্লাস বি প্লাস সি। এবার কি করবেন, এটা কত পাঠাবে, 2 + 3 5, আর 5 10 পাঠাবে। তাহলে আমি রিটার্ন পাবো কত, রিটার্ন পাবো আমি 100। 10 স্কোয়ার 100, 10 স্কোয়ার, 10 স্কোয়ার কত 100 না, 100। 100। ওকে, তাহলে আমরা কিভাবে ফাংশন ডিফাইন করতে পারি এবং ওই ফাংশনটাকে কিভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে ফাংশন ডিফাইন করা, আর এটা ফাংশনকে কল করা। ঠিক আছে, ফাংশন ডিফাইন করা, আর এটা হচ্ছে ফাংশনকে কল করা। ওকে, তাহলে ফাংশন আমি কেন ব্যবহার করি, ফাংশন ব্যবহার করি এই জন্য যে একই জিনিস আমি রিইউজ করতে পারছি। একবার এটার ভ্যালু আমি 5 দিয়ে ব্যবহার করলাম, আর একবার ব্যবহার করলাম 10 দিয়ে, তাহলে রিইউজ হইলো না। একই ফাংশন আমি দুইবার ব্যবহার করলাম, দুইটা ভ্যারিয়েবল দিয়ে। তো এইটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল মানে কথাবার্তা আর কি। যেমন এখানে পাইথন ইনস্টল করার পরে পাইথন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তার একটা টেস্টিং। হুম, তো আমি যদি এখান থেকে বের হতে চাই সেই ক্ষেত্রে এটা ক্রস করে দিতে পারি, অথবা এখানে কি বলছে এক্সিট, দেখি এটা এক্সিট কাজ করে কিনা। ইউর প্রোগ্রাম ইজ স্টিল রানিং, ডু ইউ ওয়ান্ট টু কিল ইট, বললাম যে ওকে, হ্যাঁ ইটস ওয়ার্কিং। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা শিখে ফেললাম। এরপরে আসছে পাইথন স্যাম্পল স্ক্রিপ্ট পার্ট 1, পাইথন সিনট্যাক্স। তো দ্য পাথ টু দ্য পাইথন ইন্টারপ্রেটার, এটা হচ্ছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটারের পাথ। বাট আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রতিটা স্ক্রিপ্টের জন্য কিন্তু আমি পাথ ডিফাইন করে রাখছি। হ্যাঁ, এর জন্য আলাদা করে আমার আর ডিফাইন করার প্রয়োজন পড়বে না। কারণ এই যে এখানে সেটিংয়ে গিয়ে আমি যদি দেখি, তাহলে দেখবো আমার ইন্টারপ্রিটারের যে পাথ, এই পাথটা আমি আগে থেকে ডিফাইন করা বা ডিফাইন করে রাখছি আর কি। তো এই জন্য আমার আলাদা করে এটা বলা লাগবে না। ওকে, তারপর স্ক্রিপ্টে কি বলছে, প্রথমে ইন্ডিকেট দ্য কমেন্টস। তার মানে হ্যাশ মানে কি, পাইথন স্ক্রিপ্ট যখন লিখবো কোনো কিছুকে যদি আমি বোঝাতে চাই এটা আমি এই জিনিস লিখতেছি, তাহলে আমরা কমেন্টস দিয়ে শুরু করব। হ্যাশ মানে হচ্ছে কমেন্টস, দিস ইজ এ কমেন্ট। তারপরে আমার কথাবার্তাগুলো আমরা এখানে লিখবো। ওরা কি লিখছে, একটা স্ক্রিপ্ট এখানে লিখছে, যে স্ক্রিপ্টের ভিতরে বলছে যে ইন্টারফেস ইনপুট হিসাবে ইন্টারফেস নিচ্ছে, তারপর ইন্টারফেসটাকে
চেক করছে যে ইন্টারফেস ডট স্টার্টস উইথ fxp0, যদি fxp0 দিয়ে ইন্টারফেসটা স্টার্ট হয় তাহলে এই ইন্টারফেসটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। তার মানে হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এখানে ভ্যারিয়েবল ডিফাইন হয়েছে একটা, ওই ভ্যারিয়েবলটা সে চেক করছে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে যে এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু চেক করে দেখি আমাদের মতো করে। ওকে, তাহলে এখানে আমরা কি করব, আমরা কোডগুলোকে রেখে দিই। এখানে তো অনেক কিছু হয়ে গেল, একটা জিনিস, তাহলে একটা কাজ করি, এই এক্সাম্পলটাকে আমরা এর ভিতরে রেখে দিই। এটা হচ্ছে কমেন্টস, মাল্টি লাইন কমেন্টস, তিনটা কোড, তিনটা কোড দিয়ে স্টার্ট, তিনটা কোড দিয়ে শেষ। হ্যাঁ, এটা সিঙ্গেল কোডও হতে পারে, ডাবল কোডও হতে পারে, এটা মাল্টি লাইন কমেন্টস। আর সিঙ্গেল লাইন কমেন্টস হচ্ছে হ্যাশ। আচ্ছা, তাহলে আমরা এবার চলে আসি নতুন আর একটা এক্সাম্পলে। আমাদের এবার এক্সাম্পল হচ্ছে ইন্টারফেস, আমরা ইউজার থেকে নিব। ইন্টার ইন্টারফেস ইন্টারফেস হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে নিব, ইকুয়াল। তো ইন্টারফেস নর্মালি হচ্ছে স্ট্রিং হবে। আচ্ছা, এটার ভিতরে আমরা কি বলবো, ইউজারকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে ইন্টার দ্য ইন্টারফেস নেম, এন্টার দ্য ইন্টারফেস নেম, তারপরে কোলন স্পেস। তাহলে ইউজার কি করবে, একটা ইন্টারফেসের নাম দিবে, যে নামটা দিবে ওই নামটাকে আমরা চেক করব। ইন্টারফেস ডট স্টার্টস উইথ, এখানে স্ট্রিং এর আবার মাল্টিপল মেথড আছে আর কি। স্টার্টস উইথ, যদি ইন্টারফেসটা স্টার্ট করে কি দিয়ে, fxp0, যদি fxp0 দিয়ে স্টার্ট হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। তাহলে এখানে আমরা কি বলতেছি, প্রিন্ট, তারপরে বলতেছি যে ইউজারকে এখন বলতেছি দিস ইজ দ্য ডিভাইস, VICE এস, ডিভাইসেস, MANAGEMENT, ম্যানেজমেন্ট ইন্টারফেস, ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা হচ্ছে ডিভাইসের ম্যানেজমেন্ট ইন্টারফেস। তাহলে এখানে পাইথনে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ইনডেন্টেশন আর কি। হ্যাঁ, আমি এখানে ইফ যে কন্ডিশনাল স্টেটমেন্টটা স্টার্ট করছি, দেখেন খেয়াল করেন অটোমেটিক্যালি একটা ইনডেন্টেশন কিন্তু নিয়ে নিছে। আমি যদি এটাকে আহ, এইভাবে লিখতাম তাহলে সে আমাকে এরর দিত। যেমন আমি যদি এটাকে প্লে করি তাহলে আমাকে বলবে যে তুমি ভুল করছো, কোথায় ভুল করছো, ইনডেন্টেশন এরর, এই স্টেটমেন্টে কি হয়েছে, ইনডেন্টেশন এরর হয়েছে। তার মানে এটা ঠিক নাই আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে আমরা কি করতেছি, এলস। এলস পার্টে আমরা বলতেছি হচ্ছে কি, প্রিন্ট, যেমন এখানে বলছে দিস ইজ নট দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস, INTERFACE, এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস না। তাহলে আমরা আমাদের ইনপুটের উপরে ডিপেন্ড করবে আসলে আউটপুটটা আমরা কি পাবো আর কি। তাহলে এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইয়েস নো। হ্যাঁ, বলিয়ান আমরা পাবো ইয়েস নো, আমাকে ইন্টারফেসের নাম দিতে বলছে। ঠিক আছে, আমি এখানে দিলাম যে EM1, আমি ইন্টারফেসের নাম দিছি, তাহলে এটা যেটা দিছি, তো কন্ডিশন কোনটার সাথে ম্যাচ করার কথা, এটার সাথে ম্যাচ করবে না, স্টার্ট উইথ fxp0 না। তাহলে সে আমাকে কি আউটপুট দিছে, দিস ইজ নট দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস, এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস না। আবার যদি প্লে করি, যখন আমি fxp0 দিচ্ছি তখন সে আবার বলছে যে কি, দিস ইজ দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস। ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, যদি যে স্টেটমেন্টটা ট্রু হবে ওইটার ভিতরের যে সিনট্যাক্স স্টেটমেন্ট থাকবে, ওই সিনট্যাক্সটা সে কি করবে, প্রিন্ট করবে আর কি। তো এটা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে রাইট করতে হয় এবং কিভাবে টেস্ট করতে হয় সেটা আমরা দেখলাম, পাইথনের কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, দেন আমরা চলে আসি স্যাম্পল পাইথন স্ক্রিপ্ট পার্ট 2। তো এখানে যেটা বলছে স্ট্রিং ইউজ সিঙ্গেল অর ডাবল কোটস, এখানে সরি ওই আগের স্ট্রিংটাই আগের স্ক্রিপ্টটাই আর কি। তো পাইথন 3 ইন্টারফেস লিস্ট ডট পাই
লিস্টের নাম, তারপরে কি বলছে এটা ম্যানেজমেন্ট ইন্টারফেস না, আমরা যেটা প্লে করলাম আর কি, হ্যাঁ। তারপর পাইথন, আমরা এটা তো দেখাচ্ছি লিনাক্স অপারেটিং সিস্টেমে ইয়ে করছে, তো লিস্টের টাইপও এখানে দেখাচ্ছে। পাইথন এখানে দুইভাবে আমরা স্ক্রিপ্টটাকে রান করাতে পারি, লিনাক্সের ক্ষেত্রে বলছি আর কি। পাইথন 3, তারপর ফাইলের নাম। আবার যদি এখানে ./ইন্টারফেস লিস্ট ডট পাই এভাবে যদি রান করি, তবু এটা রান হবে আর কি। তবে আমরা এইটাকে প্র্যাকটিস করব, নট দিস, এটাকে প্র্যাকটিস করব। পাইথন 3, তারপরে ফাইলের নাম, পাইথন ফাইলের নাম। ওকে, এবার আসি হচ্ছে পাইথন এক্সিকিউশন। পাইথন যে এক্সিকিউশন হচ্ছে আসলে কিভাবে হচ্ছে। পাইথন ইজ অ্যান ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোড compilation is not necessary. Python syntax is translated into bytecode before execution. Bytecode is interpreted by a Python virtual machine. তাহলে হচ্ছে এখানে অনেকগুলো প্রসেস আছে আর কি। আমরা যেখানে স্ক্রিপ্ট লিখতেছি, রান করতেছি, এক্সিকিউট হচ্ছে, ভিতরে আসলে কি হচ্ছে ওইটা একটু এখানে দেখানো হয়েছে। স্টার্ট, সোর্স কোড ইজ রান থ্রু দ্য পাইথন ইন্টারপ্রিটার ডট পাই, পাইথন ইন্টারপ্রিটার দিয়ে এটাকে রান করানো হচ্ছে। সেকেন্ড, পাইথন কোড ইজ ট্রান্সলেটেড টু বাইট কোড ডট পাইসি, এটাতে সে ট্রান্সলেটেড করে নিচ্ছে। তারপর বাইট কোড ইজ এক্সিকিউটেড ইন রান টাইম এনভায়রনমেন্ট, দেন এটাকে কি স্টপ করতেছে আর কি। ওকে, এটা জাস্ট এক্সিকিউশন প্রসিডিউর। ওকে, তো আমরা যতটুকু পড়লাম তাতে করে আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানে চলে আসছে। তো প্রথম প্রশ্ন ওরা যেটা করতেছে আমাদেরকে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং স্টার্টস উইথ মেথড ইন পাইথন। স্টার্টস উইথ, এটা কি করে, একটা স্ট্রিং এর ফার্স্ট কতগুলো স্ট্রিং চেক করে, যে কয়টা স্ট্রিং সে আমরা প্রোভাইড করছি, হ্যাঁ, যে কয়টা স্ট্রিং আমরা প্রোভাইড করছি ওই কয়েকটা স্ট্রিং সে চেক করে। যেমন এখানে fxp0 দিয়ে আমরা বলছি, তো এখানে বলছে কি fxp0, আমি এখানে দিছি স্টার্টস উইথ fxp0, তার মানে কোনো একটা ইন্টারফেস যেটা fxp0 দিয়ে স্টার্ট হয়েছে ওইখান থেকে এটা নিয়ে আসবে আর কি। হুম, তো কোনো স্ট্রিং যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক সাব স্ট্রিং যদি ম্যাচ করে, অবশ্যই স্টার্টস উইথ, এন্ডস উইথ না আর কি, হ্যাঁ। টু চেক ইফ এ স্ট্রিং বিগিনস উইথ এ স্পেসিফাইড প্রিফিক্স, যে প্রিফিক্সটা আমরা প্রোভাইড করবো আর কি। হোয়াট হ্যাপেন্স টু অ্যান আনইউজড অবজেক্ট ইন পাইথন, ইট ইজ অটোমেটিক্যালি ডিলিটেড বাই দ্য গার্বেজ কালেক্টর। এখানে ব্যাক ইন গার্বেজ কালেক্টর আছে, যেটা আসলে আনইউজড অবজেক্ট ওইটাকে অটোমেটিক্যালি সে ডিলিট করে দিবে, এটা একটা ভালো দিক আর কি। এরপরে আসছি আমরা পাইথন ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস। পাইথন ভ্যারিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস। ওকে, পাইথন ভ্যারিয়েবলস, পাইথন ভ্যারিয়েবল নেমস আর রেফারেন্স টু অবজেক্ট স্টোরড ইন মেমোরি। ওকে, মানে আমরা যে ভ্যারিয়েবল গুলোকে এখানে লিখি সেটা অবজেক্ট আকারে সে মেমোরিতে রেখে দেয়। ইন দ্য এক্সাম্পল, যেমন vsrx আন্ডারস্কোর ভার্সনস, ডিভাইস আন্ডারস্কোর ভার্সনস রেফারেন্স দ্য সেম লিস্ট অফ নাম্বারস। তার মানে দুইটা ভ্যারিয়েবলের কথা বলা হচ্ছে যেখানে দুইটা লিস্ট রাখা হয়েছে আর কি। একটা vsrx ভার্সনস, এটা একটা ভ্যারিয়েবল, এবং এখানে একটা লিস্ট অফ আইটেম রাখা হয়েছে ডিভাইস ভার্সনস vsrx ভার্সনস। তার মানে কি দিস ডিভাইস ভার্সন আর এটা আবার ইকুয়াল, তার মানে হচ্ছে দুইটা একই ভ্যারিয়েবল হয়ে গেল আর কি। when an element of vsrx version is changed, device version also change, মানে একটা চেঞ্জ হলে আরেকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আর কি। তারপর এখানে দুইটা ভ্যারিয়েবল এখানে দেখানো হয়েছে, স্পিড সিঙ্গেল, ব্যান্ডউইথ ইকাল টু হচ্ছে স্পিড, মানে দুইটা একই। তারপর এখানে কি করা হয়েছে, ব্যান্ডউইথ কল করলে আমি ভ্যালুটা পাচ্ছি, স্পিড কল করলে ওই সেম অ্যামাউন্টটাই পাচ্ছি। ঠিক আছে, তো এইখানে আমাদের পাইথন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এটা 1000, এটা হচ্ছে ইন্টিজার। আর আরেকটা যেটা এখানে যেটা দেখানো হয়েছে ডাটা টাইপ বা ভ্যারিয়েবল সেটা হচ্ছে লিস্ট। তো লিস্ট তো এর আগে আমরা দেখলাম আর কি। আর এর আগে আমরা যে কি করছি, যে ওই যে ইনপুট হিসাবে যে ইন্টারফেসের নেম নিয়েছি আর কি, সেটা হচ্ছে একটা স্ট্রিং বা নাম্বার কিভাবে নিতে হয়। ওকে, তারপরে এখানে আবার সেই ইন্টারেক্টিভ ইয়ে আর কি, এখানে আমরা কিভাবে চেক করতে পারি, যেমন ইন্টারফেস দিছে, টাইপ ইন্টারফেস, ইন্টারফেসের টাইপ, মানে আমি যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা কি সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। যদি ভ্যারিয়েবলটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে থাকে তাহলে সেটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আর যখন ইন্টারফেস ইকুয়ালটা আমি কি করছি একটা নাম্বার দিচ্ছি, তাহলে এটা ডাটা টাইপ কি, ইন্টিজার।
মানে এখানে সহজ কথা হচ্ছে যে সে বোঝাতে চাচ্ছে যে পাইথনে ডিফারেন্ট ডেটা টাইপ আছে, ডিফারেন্ট ডেটা টাইপ আছে, ডেটা টাইপ গুলো হচ্ছে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে। মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে দেওয়া লাগে যে এটা হচ্ছে আমাদের ইন্টিজার, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, এটা হচ্ছে আমাদের অ্যারে। হ্যাঁ, এইভাবে বলে দেওয়া লাগে, কিন্তু এখানে এই স্ট্রাকচার দেখলে পাইথন বুঝে যায় এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে লিস্ট। হ্যাঁ, এইটা পাইথন গ্লোবাল অ্যান্ড লোকাল ভ্যারিয়েবলস। তো আমরা যখন পাইথনে ফাংশন ব্যবহার করি তখন পাইথনের ফাংশনে আমার দুইটা জিনিস আসে, লোকাল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবলস। তো এটা একটু বোঝা দরকার আছে। যেমন এখানে আমি একটা ফাংশন ডিফাইন করছি, ডেফ। ডেফ দিয়ে ফাংশন ডিফাইন করতে হয়, ডেফ তারপরে ফাংশনের নাম, তারপরে সিঙ্গেল কার্ল, এই ফার্স্ট ব্রাকেট স্টার্ট এন্ড দেন কোলন, এটা ফাংশন ডিফাইন করার স্টেটমেন্ট আর কি। দেন আমরা কি করছি, প্রাইভেট স্ট্রিং ইকুয়াল টু কি লিখছি, প্রাইভেট। তারপরে প্রিন্ট দিস ইজ পার্সেন্ট এস ভ্যারিয়েবল মে বি রেফারেন্সড এনিওয়্যার। তো এখানে এই যে পার্সেন্ট যেটা আমাদের আসছে গ্লোবাল স্ট্রিং, তো এইটা কি করছে যে এখানে আমরা এই যে প্রাইভেট স্ট্রিং যেটা লিখছি, তো এখানে আমরা যদি এখানে প্রিন্ট করি, তো এখানে কি বলছে, পাইথন 3 ভ্যারিয়েবল আন্ডারস্কোর স্কোপ ডট পাই। তো এখানে গ্লোবাল স্ট্রিং কি দেওয়া আছে, গ্লোবাল। তারপরে টেস্ট আন্ডারস্কোর গ্লোবাল, টেস্ট আন্ডারস্কোর গ্লোবাল হচ্ছে আমাদের ফাংশনের নাম। তারপরে প্রিন্ট কি করছে, এস ভ্যারিয়েবল মে নট বি রেফারেন্সড এনিহোয়ার, এই কোড, তারপরে প্রাইভেট স্ট্রিং। তাহলে এখানে অনেকগুলো জিনিস বলা আছে। তো আমি একটু বুঝাই বলি এটা আসলে কিভাবে কিভাবে কাজ করবে আর কি। তো এখানে যেটা দেওয়া হয়েছে যে দিস ইজ গ্লোবাল ভ্যারিয়েবল মে বি রেফারেন্সড এনিওয়্যার। তো দিস ইজ এই পার্সেন্ট এস, এটার অর্থ এটা এটা কিভাবে এক্সিকিউট করতেছে, এই জায়গাটায় আসলে কি আসছে এখানে, এই যে পার্সেন্ট, এই যে পার্সেন্ট তারপরে কি দেওয়া আছে, গ্লোবাল স্ট্রিং, তাই না? তো গ্লোবাল স্ট্রিং ইকুয়াল টু কি দেওয়া আছে, গ্লোবাল। এইটা, এই ভ্যারিয়েবলটা কিন্তু গ্লোবালি ডিফাইন করা, কোনো ফাংশনের ভিতরে ডিফাইন করা না। এই ভ্যারিয়েবলটা ফাংশনের, কোনো ফাংশনের ভিতরে ডিফাইন করা না, ঠিক আছে? তো ওখানে কি করছে, সে একটা এরর দিছে যে লাইন নম্বর 9-এ ভ্যারিয়েবল মে নট বি রেফারেন্সড এনিওয়্যার প্রাইভেট স্ট্রিং। এখানে এসে সে কি করছে যে এই প্রাইভেট স্ট্রিংটা হচ্ছে কোথায় আছে, এই প্রাইভেট স্ট্রিংটা হচ্ছে আমার এই ফাংশনের ভিতরে আছে। এই প্রাইভেট স্ট্রিংটা কি আছে, ফাংশনের ভিতরে আছে। আমি কোথায় থেকে কল করছি তারে, বাইরে থেকে কল করছি, মানে গ্লোবালি কল করছি। যখন কোনো পাইথনের ভিতরের কোনো একটা ভ্যারিয়েবল, ভিতরের কোনো একটা ভ্যারিয়েবল আমি গ্লোবালি যখন কল করব, সে ওইটাকে পাবে না আর কি, ঠিক আছে? সে তখন ওইটাকে পাবে না। তার মানে হচ্ছে, সহজ কথা আমি বলি, যে আমার যদি এখানে মাল্টিপল ফাংশন থাকে, প্রতিটা ফাংশনের ইন্টারনাল যে ভ্যারিয়েবলগুলো ব্যবহার করা হবে, ইন্টারনাল যে ভ্যারিয়েবলগুলো ব্যবহার করা হবে, ওই ভ্যারিয়েবলগুলো ওই ফাংশনের ভিতরের জন্যই প্রযোজ্য, বাইরের জন্য প্রযোজ্য না। বা অন্য কোনো ফাংশনের জন্য এটা কলেবল না, মানে আপনি ব্যবহার করতে পারবেন না আর কি। আর যদি গ্লোবাল কোনো ভ্যারিয়েবল আমি ডিফাইন করে থাকি, সেটা যে কোনো ফাংশনের ভিতর থেকে ব্যবহার করা যাবে আর কি। তো আমরা এটাকে আবার আমাদের মতো করে টেস্ট করি, এবং এটাকে আমরা টেস্ট করার পরে এটাকে কারেক্ট করব, আসলে কারেক্ট ফরম্যাটটা কি হবে আর কি। হ্যাঁ, ওকে। দেন আমাদের এই এক্সাম্পলটা আমরা কোডের ভিতরে রেখে দিচ্ছি, আমি ক্লাস শেষে দিয়ে দিব আর কি। এটাকে ক্রস, ওকে। তো প্রথমে আমরা কি করব, একটা ফাংশন ডিফাইন করব, ডেফ। ফাংশনের নাম দিছে কি, টেস্ট আন্ডারস্কোর গ্লোবাল, টেস্ট আন্ডারস্কোর গ্লোবাল। তারপরে হচ্ছে কোড, এটার ভিতরে হচ্ছে আমাদের স্টেটমেন্ট, টেস্ট আন্ডারস্কোর গ্লোবাল। ওকে, এটার ভিতরে হচ্ছে স্টেটমেন্ট। যেমন আমরা একটা স্টেটমেন্ট দিছি, হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি প্রাইভেট, তারপরে কি আন্ডারস্কোর string, প্রাইভেট স্ট্রিং ইকুয়াল হচ্ছে, আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ব্যবহার করি হচ্ছে স্ট্রিং এর জন্য, VATE, প্রাইভেট। ওকে, ডান। তো এরপরে এরপরে হচ্ছে আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট
তো প্রিন্ট হচ্ছে এখানে যেটা দেওয়া আছে এটাই আমরা লিখতেছি যে দিস, তারপরে পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজটাকে কিভাবে ও ব্যবহার করতেছে সেটা আমরা ব্যাখ্যা করব। স্ক্রিপ্টটা আমরা লিখে নিই আগে। পার্সেন্টেজ, দেন ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, পার্সেন্টেজ ভ্যারিয়েবল মে বি referenced, may be referenced any anywhere, single quote, তারপরে কোটের ভিতরে আমরা কি বললাম, পার্সেন্ট গ্লোবাল। আচ্ছা, এটা বেটার, আমরা এখানে গ্লোবালি ডিফাইন করি ভ্যারিয়েবলটা, গ্লোবাল, গ্লোবাল স্ট্রিং, সরি STRING, গ্লোবাল স্ট্রিং। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা আমরা গ্লোবালি ডিফাইন করতেছি আর কি, কোনো ফাংশনের ভিতরে না। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছে গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল, গ্লোবাল ভ্যারিয়েবল। আর এই প্রাইভেট স্ট্রিংটা কার ভিতরে ডিফাইন করছে, একটা ফাংশনের ভিতরে, এই জন্য এটা প্রাইভেট অথবা লোকাল ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এইখানে আমরা কি করতেছি, একটা ফাংশনের ভিতরে গ্লোবাল ভ্যারিয়েবলটাকে ব্যবহার করতে চাচ্ছি। এটা ব্যবহার করা যাবে, এই যে দেখেন চলে আসছে গ্লোবাল স্ট্রিং, চলে আসছে, এটা ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নাই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, আমরা ফাংশনটাকে এবার কল করতেছি যে টেস্ট গ্লোবাল। আমরা ফাংশন ক্রিয়েট করছি, তারপরে ফাংশনটাকে এখানে কল করছি, দেন আমরা কি করতেছি, একটা প্রিন্ট করতেছি, প্রিন্ট। তো এখানে আমরা কাকে ব্যবহার করা ট্রাই করব, প্রাইভেট ভ্যারিয়েবল বা লোকাল ভ্যারিয়েবলকে ব্যবহার করা ট্রাই করব। পার্সেন্ট এস, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মে নট বি, may not be referenced, referenced any anywhere, percent প্রাইভেট স্ট্রিং। আমি যদি এখানে লিখি প্রাইভেট স্ট্রিং, এনে আসবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রায় একটা নির্দিষ্ট ফাংশনের ভিতরে এটাকে ব্যবহার করা। আমি যদি এখানে দিই, তো সে এখানে কি বলবে যে এরর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এরর দিয়ে দিচ্ছে। তো এটাকে, এই যে এখানে আবার দেখাচ্ছে যে এরর দিচ্ছে, তো এটা আমরা একটু দেখি, সেম এরর পাবো আমরা। এই যে দেখেন, ওরা যে এরর পাইছে আমরাও কিন্তু সেম এরর পাইছি। দিস ভ্যারিয়েবল মে নট রেফারেন্সড এনিহোয়ার প্রাইভেট স্ট্রিং। তো নেম এরর, নেম প্রাইভেট স্ট্রিং ইজ নট ডিফাইন্ড। আমি কিন্তু ডিফাইন করছি প্রাইভেট স্ট্রিং, কিন্তু ও বলছে ডিফাইন করেননি। কেন বলতেছে, কারণ যখন একটা ফাংশনের ভিতরে একটা ভ্যারিয়েবল আমি ডিফাইন করব, ওই ভ্যারিয়েবল আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। মানে এই পোর্শনটা হচ্ছে গ্লোবাল, এই পোর্শনটা হচ্ছে গ্লোবাল, আর এটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে। ঠিক আছে, আমি যদি এই ভ্যারিয়েবলটা এইখানে ডিফাইন করতাম, যে গ্লোবাল স্ট্রিং এর সাথে যদি এখানে আবার ডিফাইন করে দিতাম, তখন আবার নিয়ে নিত, তখন আবার কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ আমি অলরেডি কিন্তু বলে দিছি প্রাইভেট স্ট্রিং। কিন্তু এইটা যে প্রাইভেট স্ট্রিং, এটা গ্লোবাল, এটা কিন্তু লোকাল না কিন্তু। হ্যাঁ, এটা গ্লোবাল হয়ে গেল। তো এটা আমার স্ট্রিং এ, আমার স্ক্রিপ্টে কি বলা আছে যে এটা এখানে নাই আর কি। ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে এখানে লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের যে বিষয়টা, এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো এইখানে আমরা কি করতেছি যে এবার আমরা একটু কারেক্ট করি। এবার এবার বোঝার চেষ্টা করব যে, কারেক্ট করছি, এবার বোঝার চেষ্টা করব যে কোনটা কিভাবে সে প্রিন্ট করলো আর কি। হ্যাঁ, প্রথমে ডিফাইন টেস্ট গ্লোবাল, এটার ভিতরে একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, একটা কিছু প্রিন্ট করলাম। আচ্ছা, তো এরপরে কি করলাম, গ্লোবাল স্ট্রিং একটা ভ্যারিয়েবল, ওইটার ভিতরে একটা স্ট্রিং আমরা এখানে অ্যাসাইন করলাম, তারপরে টেস্ট গ্লোবাল। এখন টেস্ট গ্লোবাল সে কাকে কল করছে, টেস্ট গ্লোবালকে কল করছে, দ্যাট মিনস সে এই ফাংশনটাকে কল করছে। এখন ফাংশনটাকে কল করলে সে কি রিটার্ন করবে, এইটাকে সে রিটার্ন করবে। ঠিক আছে, এই লাইনটাকে সে রিটার্ন করবে। এই লাইনে পার্সেন্ট এস, পার্সেন্ট এস এই জায়গাটায় দিস এর পরে এখানে কি আসছে দেখেন, খেয়াল করেন, গ্লোবাল।
গ্লোবাল, এই গ্লোবালটাকে সে কোথায় থেকে পাইছে? এই যে পার্সেন্ট গ্লোবাল স্ট্রিং, এই পার্সেন্ট গ্লোবাল স্ট্রিং ইকুয়াল টু আমি কত দিছিলাম? গ্লোবাল। গ্লোবাল স্ট্রিং ইকুয়াল টু কত দিছি? গ্লোবাল। এই গ্লোবালটা এখানে বসছে, তাহলে দিস গ্লোবাল ভ্যারিয়েবল, এই যে দিস গ্লোবাল ভ্যারিয়েবল মে বি রেফারেন্সড অ্যানিওয়ার। তার মানে এই যে পার্সেন্টের পরে যে ভ্যারিয়েবল আমরা দিছি ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা সে এখানে অ্যাসাইন করবে। পার্সেন্ট এস এর অর্থটা হচ্ছে এইটা। এবং এটার ক্ষেত্রেও খেয়াল করবেন, এখানে আমরা গ্লোবাল স্ট্রিং দিছি, তো গ্লোবাল স্ট্রিং এর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে গ্লোবাল। তাহলে এই জায়গাটায় সে কি অ্যাসাইন করবে? গ্লোবাল। তাহলে দিস গ্লোবাল ভ্যারিয়েবল মে নট বি রেফারেন্সড এনিওয়্যার। তাহলে এইভাবে আমাদের এই ফাংশনটা কাজ করতেছে আর কি। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল লোকালি পসিবল, গ্লোবাল ভ্যারিয়েবল অল ফাংশন থেকে অ্যাক্সেসেবল, বাট সরি, গ্লোবাল ভ্যারিয়েবল অল ফাংশন থেকে অ্যাক্সেসিবল হবে, কিন্তু লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল এবং অন্য ফাংশন থেকে অ্যাক্সেসিবল হবে না। শুধু যে ফাংশনের ভিতরে আমি ভ্যারিয়েবল ডিফাইন করব শুধু ওইখানেই রিইউজ করা পসিবল হবে। যেমন এখানে আমি কি করতেছি, প্রাইভেট স্ট্রিং, আমি যদি এখানে ব্যবহার করতে চাই সমস্যা নাই, আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমি যদি এই করি, এখানে কোনো এরর নাই, ঠিক আছে? তখন কি দিস প্রাইভেট ভ্যারিয়েবল মে বি রেফারেন্স টাইনি হয়। এই হচ্ছে আমাদের কথা আর কি। তাহলে এখানে আমাদের কি ছিল? যে প্রাইভেট স্ট্রিং, যেটা আমাদের রং কোড আর কি। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে গ্লোবাল এবং লোকাল। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? গ্লোবাল লোকাল। হ্যালো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো ওই জিনিসটাকে ওরা আবার সুন্দর করে আবার বুঝাইছে, পাইথন এনফোর্স ভ্যারিয়েবল স্কোপ ইউজিং নেম স্পেসেস কোড ব্লকস লাইক ফাংশন মডিউলস আর অ্যালোকেটেড ইউনিক নেম স্পেস, লোকাল নেম স্পেস একদম একদম এখানে বলছে যে প্রাইভেট স্ট্রিং, গ্লোবাল প্রাইভেট, গ্লোবাল প্রাইভেট স্ট্রিং। তাহলে এটাকে যদি আমরা এই প্রাইভেট ভ্যারিয়েবল, প্রাইভেট যেটা আর কি বা লোকাল ভ্যারিয়েবল যেটা, এটাকে যদি আমি গ্লোবালি ব্যবহার করতেই চাই, তাহলে আর একটা ওয়ে আছে, যে আমি ওই ফাংশনের ভিতরে ঢুকে আমি কি বলবো, গ্লোবাল, যে ভ্যারিয়েবলটাকে গ্লোবাল করতে চাই ওই ভ্যারিয়েবলটা ওখানে আমি বলে দিব, তখন আবার সে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। লাইক আমি এখন এটাকে কি বললাম যে গ্লোবাল, GLOBAL, গ্লোবাল, এটা হচ্ছে কোড আর কি, গ্লোবাল কিওয়ার্ড। দেন আমি বললাম যে গ্লোবাল প্রাইভেট স্ট্রিং, প্রাইভেট স্ট্রিংটা গ্লোবাল, এবং এখানে সাথে সাথে করে আমার এরর কোডটা চলে গেছে। এখন যদি আমি প্রিন্ট করি তখন আবার এটা সুন্দর রান করতেছে, ঠিক আছে? তো এটা একটা ওয়ে, যদি আমার প্রয়োজন হয় সেটা আমাকে কি করতে হবে, ওই ভ্যারিয়েবলের আগে ওই ফাংশনের ভিতরে গ্লোবাল কথাটা বলে দিতে হবে, গ্লোবাল তারপরে ওই ভ্যারিয়েবল। ওকে, এরপরে আসি হচ্ছে পাইথন ক্লাসেস অবজেক্টস অ্যান্ড মেথডস। পাইথন ক্লাসেস অবজেক্টস অ্যান্ড মেথডস। তো এখানে পাইথন ক্লাস মানে হচ্ছে যে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট আর কি। যে ক্লাস মিনস হচ্ছে আপনি বলতে পারেন যে উম, একটা আর্কিটেকচার আর কি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে এটা যেটা বোঝানো হয়েছে যে ক্লাস, ট্রাক, একটা ক্লাস ডিফাইন করছে। এইখান থেকে আমি কি করতে পারি? মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি, যেমন ট্রাক 1, ট্রাক 2, ট্রাক 3, একটার কালার ব্লু, আরেকটার কালার দিছি কি গ্রিন, আরেকটার কালার দিছি কি ইয়েলো, জাস্ট কালার ডিফারেন্ট করছি, ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে ক্লাস। যেমন পাইথনের ফাংশন আমরা রিইউজ করতে পারি, ক্লাসও আমরা রিইউজের জন্য আসলে এটাকে ব্যবহার করা হয় আর কি। তো ক্লাস থেকে আমরা কি তৈরি করি? অবজেক্ট তৈরি করি, এবং অবজেক্টের ভিতরে এই ক্লাসের ভিতরে কি থাকে? প্রপার্টি এবং মেথড থাকে। তো এগুলো কিভাবে কি কাজ করে এটা আমরা জানবো আর কি। Python supports object-oriented programming. Class can be thought of as a template from which objects are created. আমরা এখানে বলতে পারি যে কনফিগারেশনের ক্ষেত্রে এটা একটা টেমপ্লেট আর কি। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে একটা টেমপ্লেট। আমি যখন রাউটার কনফিগার করব তখন ওইখানে আবার ওই অবজেক্টের রেসপেক্টে, মানে স্পেসিফিক রাউটারের রেসপেক্টে আমাদের কিছু ভ্যারিয়েবল চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, creating custom classes is not difficult. More methods are functions that interact with object instances. Class can be extended using inheritance. Inheritance এর কনসেপ্টও এই ক্লাসের ভিতরে আছে আর কি। ইনহেরিটেন্স মিনস হচ্ছে যে আপনার
অনেকটা ইয়ার মতো আর কি। মনে করেন আপনার বাবার একটা ট্রাক ছিল, তো যখন আপনার সন্তান হবে, সন্তান কি ইনহেরিটেন্টলি ওই ট্রাকের মালিক হয়ে যাবে আর কি। আবার সন্তান যদি আর একটা বাস পারচেস করে, সেটা দুইটারই সে মালিক হয়ে যাবে। এই যে ইনহেরিটেন্সের যে কনসেপ্ট, এটা অবজেক্ট ওরিয়েন্টেডে পসিবল আর কি, বা আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি আর কি। তো এখানে কি বলা হয়েছে যে ট্রাক ইকুয়াল টু ট্রাক অপশনস। ট্রাক ছিল একটা ক্লাস, তো ট্রাক ওয়ানটা হচ্ছে একটা অবজেক্ট। ট্রাক ওয়ান ডট ড্রাইভ, তারপরে মাল্টিপল অপশনস, এখানে আমাদের কি থাকবে, মেথড গুলো বলা থাকবে। যেমন এখানে জুনিপারের এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে ডিভাইস, তারপরে ডিভাইসের নাম মানে আইপি অ্যাড্রেস, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড। এটা হচ্ছে কি একটা আমি বলতে পারি যে ক্লজ, এখান থেকে হচ্ছে আমি মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি আর কি। যেমন এখানে কি বলা হয়েছে যে ডিভাইসেস create an empty list object and assign the devices variable। সরি, এখানে আমাদের এটা চলে আসছে, আবার লিস্টের ভিতরে চলে আসছে। এটার এক্সাম্পল এখানে কেন দেখাইলো না, কেন কেন নাই, কেন নাই, ডাটা স্ট্রাকচার। আচ্ছা, ওইটা ক্লাসের আর ডিটেলসে যায় নাই, পরে আছে অবশ্য। আচ্ছা, যেভাবে আছে ওইভাবে আমরা লাগাই। তো এই ক্লাসের কনসেপ্টটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ক্লাসের কনসেপ্টটা হচ্ছে এটা। তো এখানে ক্লাসের ডিটেলসটা আমি একটু দেখি। পাইথন মডেল প্যাকেজ লাইব্রেরি এই এই সেকেন্ড ক্লাস অথবা পরের ক্লাসে আমি দেখাই দেবো আরো ডিটেলস এক্সাম্পল সহ ক্লাস। হ্যাঁ, যেহেতু এখানে বেসিক হয়তো ওই জন্য দেখাইনি, আমি দেখাই দেবো নি এক্সাম্পল সহ। ওকে, আচ্ছা। তো এরপরে আমাদের কি বলছে, ক্রিয়েট অ্যান এমটি লিস্ট অবজেক্ট রেফারেন্স ইউজিং ডিভাইস ভ্যারিয়েবল। আমাদের কি এবার লিস্টে আসছে, এবার ব্যাক। তো লিস্ট ডিভাইসেস ইকুয়াল টু লিস্ট, এটা হচ্ছে এমটি। লিস্ট হচ্ছে কি কতগুলো আইটেমের কালেকশন। ডিভাইসেস ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড ফাংশন কি করে যে ওই লিস্টের ভিতরে সে একবারে শেষের দিক থেকে আমার আইটেমগুলোকে ইনক্লুড করে। কি করছে, ভিএমএক্স। তারপরে অ্যাপেন্ড কি করছে, ভিএসআরএক্স। তারপরে অ্যাপেন্ড করছে কি, ভিএক্স। ফাইনালি ডিভাইসেস এর ভিতরে আমরা এই তিনটা পেয়ে গেছি, মানে তিনটা অ্যাড হয়ে গেছে আর কি। প্রথমে এমটি লিস্ট ছিল, এমটি লিস্টের পরে আমরা একটা একটা করে অ্যাড করছি এবং সেটা অ্যাড হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা করতে চাই, তো এটা আমাদের আসলে বেসিক্যালি ইন্টারঅ্যাক্টিভ যেটা প্রম্পট আমরা করছিলাম, ওইখান থেকে এটাকে দেখাইতে পারবো আর কি। তো এখানে কি করছে, প্রথমে ডিই ভিআইসিইএস ডিভাইসেস, ডিভাইসেস ইকুয়াল টু কি করছে, লিস্ট। আমি একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে লিস্ট, এবং এটার ভিতরে কি রাখছি, কিছু রাখি নাই, তার মানে হচ্ছে এমটি। তো ডিই ভিআইসিইএস, আমি যদি এন্টার দেই তখন দেখবো যে এটা একটা লিস্ট, কিন্তু লিস্টের ভিতরে কোনো আইটেম নাই, এমটি লিস্ট। এরপরে কি করব, আমরা লিস্টের ভিতরে আইটেম অ্যাড করতে চাচ্ছি, ডট অ্যাপেন্ড। এটা হচ্ছে আমাদের কি মেথড আর কি, এই লিস্টের মেথড। লিস্টের মেথড হচ্ছে কি অ্যাপেন্ড। তো আমরা স্ট্রিং অ্যাড করব, তো কোড দেন ভিএমএক্স। তাহলে এখানে একটা অ্যাড হইলো, তারপরে ডিভিআইসি ডিভাইসেস ডট অ্যাপেন্ড, তারপরে হচ্ছে সরি ভিএসআরএক্স ডিভিআইসিএস ডিভাইসেস ডট অ্যাপেন্ড ভিএসআরএক্স ভিইএক্স। ওকে, তাহলে আমরা এখানে তিনটা অ্যাড করলাম। এখন যদি ডিভাইসেস দেই, তখন আমরা দেখবো তিনটাই লিস্টের ভিতরে চলে আসছে। ঠিক আছে, মানে এখানে সহজ কথা হচ্ছে যে লিস্টে যদি আমরা আইটেম অ্যাড করতে চাই তাহলে কিভাবে করতে পারি, তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, তো আমরা এখানে লাইক হচ্ছে এটা একটা এক্সাম্পলের ভিতরে আমরা রেখে দিই। এটা আর একভাবেও চিন্তা করা যেতে পারে। মনে করেন আপনার একটা লিস্ট আছে আর কি। হ্যাঁ, তো মানে আপনার মনে করেন মাল্টিপল আইটেম আছে, তো আইটেমগুলোকে একটা একটা করে আপনি অ্যাড করবেন আর কি। আচ্ছা,
এটা থাক, আমরা যখন এক্সাম্পল দেখবো তখন ওইগুলো দেখাবো আর কি, ওইটা বেটার হবে। আগে বেসিক জিনিসটা বুঝে নিই আর কি। Python, most Python data types are mutable. Strings and numbers are examples of immutable data types. Immutable data types এর অর্থটা কি, যে একটা হচ্ছে কি মিউটেবল আর একটা হচ্ছে ইমিউটেবল। হ্যাঁ, তো এইখানে খেয়াল করবেন যে এস ইকুয়াল টু কি দেওয়া আছে, এবিসি। হ্যাঁ, তো আইডি এস, এস এর আইডি মানে মেমোরি লোকেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এস ওয়ান ইকুয়াল টু কি দিছে, বি। এস ওয়ান ইকুয়াল বি, আমি অ্যাসাইন করতেছি আর কি। হ্যাঁ, এস ওয়ান মিনস হচ্ছে এখানে স্ট্রিং এর অপারেশন আর কি, ইন্ডেক্সিং নাম্বার। আচ্ছা, এখানে খেয়াল করেন যে কিভাবে কাজ করতেছে আর কি। ওকে, আমি কি করলাম, এস ইকুয়াল টু বললাম যে এবিসি। হ্যাঁ, এস ইকুয়াল টু বললাম এবিসি, এটা ছোট হাতে তাই না, তাহলে এস সমান যদি দিই তাহলে এবিসি। ওকে, এখন এ আইডি এস, এটার মেমোরি লোকেশন দেখার জন্য এটাকে ব্যবহার করা হয়, যে আইডি এস, এস এর মেমোরি লোকেশন আইডি। আচ্ছা, এবার যদি আমরা এস তারপরে হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার, এস যদি 0 দেই তাহলে প্রথমে যে ভ্যালুটা আছে এ, এটা দেখাবে। হ্যাঁ, এ। আবার যদি মনে করেন এস, যদি আপনি ওয়ান দেন তাহলে ওয়ান, ওয়ান ইন্ডেক্স নাম্বারে কি আছে, 0 1, তো বি আছে, তাহলে বি দেখাবে। হ্যাঁ, বি দেখাবে। ওকে, এখন আপনি কি করতে চাচ্ছেন, অ্যাসাইন করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি কি করতে যাচ্ছেন, অ্যাসাইন করতে যাচ্ছেন। তাহলে ওয়ান পজিশনে স্মল বি ছিল, আপনি ক্যাপিটাল বি অ্যাসাইন করতে যাচ্ছেন, ক্যাপিটাল বি অ্যাসাইন করতে যাচ্ছেন, সে এটাকে নিবে না। কি বলছে যে দিস ওয়ান টাইপ এরর, স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। এটা অলরেডি তো একটা ভেরিয়েবল, মাঝখানে কি করতেছেন, একটা ভ্যালু আপনি কি করতে যাচ্ছেন, রিঅ্যাসাইন করতে চাচ্ছেন, এইটা পসিবল না। বাট আমার যে ডিভাইস যে লিস্টটা ছিল না, এইখানে যদি ইএক্স এর জায়গায়, লাইক মনে করেন আপনি আপনার এখানে উপরের যদি ইয়াটা আপনি নিয়ে আসেন, ডিভাইসেস, ডিভাইসেস, তো এখানকার পজিশন হচ্ছে, লাইক আমি বললাম ওয়ান, ওয়ান পজিশনে কি আছে, ভিএসআরএক্স আছে। তো আমি এই ওয়ান পজিশনে আমি অন্য কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি, ভিএসআরএক্স এর না, আমি অন্য একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছি। সেই ভ্যালুটা হচ্ছে মনে করেন যে মানে ইকুয়াল হবে না নাকি একটা? ভি এস আর এক্স, কিছু বললেন? ভাবলাম যে ডিভাইস ওয়ান লিখছেন তারপরে কি ইকুয়াল হবে নাকি? না না না, ইকুয়াল হবে না, থার্ড ব্র্যাকেট, এটা ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার। ওকে ওকে। এটা ওয়ান মানে কি, ভিএসআরএক্স, এটা হচ্ছে জিরো, জিরো পজিশন, এটা হচ্ছে ওয়ান পজিশন, এটা হচ্ছে টু পজিশন। বুঝছেন, একটা লিস্টের প্রথম না থেকে আমি যদি আমরা, না ওইটার কথা বলতেছেন না, আমি ভাইয়া পরে যে আপনি লিখতেছেন ডিভাইস দিয়ে ইন্ডেক্সে ওয়ান দিয়ে, তারপরে যে আপনি এখানে আমরা এখানে লিখলাম যে ইকুয়াল বি দিয়ে আমরা রিপ্লেস করতে চাইলাম, তো এখানে কি ইকুয়াল বি হবে নাকি শুধু একটা ডট ইয়ে হবে, মানে লাস্টের লাইন যেটা আমরা লিখতেছি? ইকুয়াল ইকুয়াল, আমরা অ্যাসাইন করতে যাচ্ছি হ্যাঁ আমরা ভ্যারিয়েবলে, অ্যাসাইন করতে চাই তাহলে তো ইকুয়াল দিতে হবে না। ইকুয়াল, আমি ওটাই বলতেছিলাম ইকুয়াল হবে। হ্যাঁ, ইকুয়াল দিতে হবে। ওকে, তো আমরা এখন এখন এই ওয়ান পজিশনে কি আছে, ভিএসআরএক্স, আমরা বললাম যে ওয়ান পজিশনে তুমি ভিএসআরএক্স না, ভিএসআরএক্স এনজি এটা বসাবা। সে কিন্তু লিস্টের ক্ষেত্রে কোনো ঝামেলা করলো না, আমাকে কোনো এরর দেয়নি। এবং আমি যদি ডিভাইসকে আবার পুনরায় দেখি তখন সে কিন্তু আপডেট করে দিছে, আপডেট করে দিছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাসাইনমেন্ট, লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট করতে পারছি, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে রিঅ্যাসাইনমেন্ট করতে পারছি না, করতে পারছি না, একটা করতে পারছি আর একটা করতে পারছি না। যেটা করতে পারছি সেটা হচ্ছে মিউটেবল, আর যেটা করতে পারছি না সেটা হচ্ছে ইমিউটেবল। এই এখানে স্ট্রিংটা হচ্ছে আমাদের ইমিউটেবল, যে আমরা এটা হুম। করতে পারবো না। যে এখানে কি বলছে, এজ ডট অ্যাপেন্ড, আমি যদি আবার একটা ডাটা এই স্ট্রিং এ অ্যাড করতে চাই, এজ ডট অ্যাপেন্ড দ্যাট মিনস হচ্ছে এ বি সি ডি, ডিটাকে অ্যাড করতে চাচ্ছি, তো বলছে যে না, পসিবল না, পসিবল না, আপনি ডি অ্যাড করতে পারবেন না। তো এখানে আবার যাই, এজ ডট অ্যাপেন্ড,
তো অ্যাপেন্ড করলাম কি, ডি অ্যাপেন্ড করলাম, তো বলছে যে না, এটা পসিবল না। এস ডট এ ডাবল পি ই এন ডি, ডি, না এটাকে সে অ্যাড করতে দিচ্ছে না। ঠিক আছে, নট অ্যাট্রিবিউট অ্যাপেন্ড। আচ্ছা, এটা বেটার আমরা এখান থেকেও দেখতে পারি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যদি আমরা অ্যাড করতেই চাই সেক্ষেত্রে কি লিখতে পারি, যেমন এস ইকুয়াল টু, আমরা এখানে লিখছিলাম এবিসি, এবিসি। তো এখানে যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি এস ইকুয়াল, এস যেটা আগে ছিল প্লাস এখন নতুন যেটা আসবে সেটা হচ্ছে কি ডি। এটা আমরা করতে পারি। তো এটাকে আমরা এখন আবার প্রিন্ট করে দেখতে চাই। কাকে প্রিন্ট করব? এস কে প্রিন্ট করব। তো এস কে প্রিন্ট করলে এখানে এবিসিডি দেখাবে, এবিসিডি। ঠিক আছে, এবং মজার জিনিস হচ্ছে এটার আইডি, মানে এস এর আইডি এবিসিডি এবং আহ, আচ্ছা যাই হোক, এটা এখানে প্রিন্ট করি আমরা, প্রিন্ট আইডি। প্রথমে হচ্ছে এস এর আইডি প্রিন্ট করলাম, তারপরে কমা, তারপরে আইডি, সরি দুইবারই এস এর আইডি প্রিন্ট করব কিন্তু পজিশন ডিফারেন্ট হবে। একটা হচ্ছে এইখানে প্রিন্ট করব একবার, একবার প্রিন্ট করব প্লাস করার পরে। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট। ওকে, যেটা আমরা বলতেছিলাম আর কি, যে মিউটেবল আর ইমিউটেবল, হ্যাঁ, ডেটা টাইপ। পাইথনের এখানে দুই টাইপের ডেটা টাইপ হয়, একটা হচ্ছে মিউটেবল আর একটা হচ্ছে ইমিউটেবল। তো মিউটে যেটা মিউটেবল সেটা আমরা ওই ভিতরের যে আইটেমগুলো থাকে ওইটা আমরা রিঅ্যাসাইন করতে পারি, এটা একটা বিষয়। আর যেটা ইমিউটেবল সেটা আমরা রিঅ্যাসাইন করা পসিবল না আর কি। হ্যাঁ, তো যেমন হচ্ছে স্ট্রিং, এটা ইমিউটেবল। আর এখানে পাইথন যেটা আমরা দেখলাম ওটা হচ্ছে মিউটেবল, ওটা অ্যাসাইন করা যায় আর কি। এবং ফাইনালি আমরা যখন দেখতেছিলাম যে যখন আমরা এই যে এস এর লোকেশন দেখলাম, এস এর যে লোকেশন এবং এস এর সাথে ডি যোগ করার পরে যে লোকেশন বা আইডি, আইডিটা কিন্তু ডিফারেন্ট, আলাদা, সেপারেট আর কি। হ্যাঁ, ওকে, এটা ছিল হচ্ছে, এবং এটা এটা কি বুঝছি আমরা, মিউটেবল ইমিউটেবল। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে দেন, আচ্ছা, পাইথন মিউটেবল এন্ড ইমিউটেবল অবজেক্ট, এখানে আবার সুন্দর করে ওরা আবার নিয়ে আসছে আইডি, হ্যাঁ, টাইপ, ওটা আপনাদেরকে বুঝাইছে আর কি। ওকে দেন আমাদের এখানে প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে যে হুইচ অফ দিস আর এক্সাম্পল অফ ইমিউটেবল অবজেক্ট। ইমিউটেবল হচ্ছে কি, নাম্বারস, স্ট্রিং, টাপল, হ্যাঁ, এগুলো হচ্ছে ইমিউটেবল। আর মিউটেবল কোনগুলো? লিস্ট, ডিকশনারি, এগুলো লিস্ট, হচ্ছে মিউটেবল। মিউটেবল, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ওকে, হ্যাঁ, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এটা। Which methods can you use to modify the content in a list? কোন মেথড দিয়ে আমরা কন্টেন্ট মডিফাই করতে পারি? ওই যে ইন্ডেক্সিং নাম্বার দিয়ে আর কি, আর অ্যাপেন্ড দিয়ে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে লিস্টের নাম, আমরা জিরো পজিশনে চেঞ্জ করতে চাচ্ছি ভ্যালু, যেমন আমরা এখানে চেঞ্জ করলাম। হ্যাঁ, আমরা এখানে চেঞ্জ করলাম পজিশন দিয়ে, যে আমি 1 নম্বর পজিশনে আমি এসআরএক্স ছিল, ভিএসআরএক্স ছিল, ভিএসআরএক্স এনজি দিচ্ছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে পজিশন, ইন্ডেক্স পজিশন অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারি। আর একটা হচ্ছে অ্যাপেন্ড। এছাড়াও লিস্টের আরো মেথড আছে, ও মেথডগুলো হচ্ছে এখানে নাই আপাতত, আমরা এটাকেই ফলো করে আগাচ্ছি, অত ডিটেলস দরকার লাগবে না আমাদের। পাইথন ডেটা স্ট্রাকচারস। তো পাইথন ডেটা স্ট্রাকচার, এখানে প্রথমে যেটা দেওয়া আছে পাইথন লিস্ট, এ লিস্ট ক্যান বি এমটি। লিস্ট কি হতে পারে? এমটি হতে পারে। লিস্ট ইউজ স্কোয়ার ব্র্যাকেটস, তার মানে এই যে এই ব্র্যাকেটস ব্যবহার করে, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এটা হচ্ছে লিস্টের স্ট্রাকচার আর কি। হ্যাঁ, তো আর কি আছে? এ কাউন্টেবল নাম্বার অফ অর্ডার ভ্যালু, কাউন্টেবল নাম্বার অফ অর্ডার ভ্যালু, যেমন 0 1 2 3 এভাবে কাউন্টিং নাম্বারটা ব্যবহার করা হয়। ইচ এলিমেন্ট ক্যান বি এ আরবিটারি টাইপ, his element can be of arbitrary type। তারপরে কি বলছে? ইন্ডেক্স ইউজিং আই সিনট্যাক্স স্টার্টিং ফ্রম জিরো। তো এখানে যেমন একটা এক্সাম্পল বলা আছে যে প্রথমে ছিল এটা কি এমটি, তারপর এখানে কতগুলো আইটেম দেওয়া হয়েছে। জিরো পজিশনে কি আছে? ভিএমএক্স, 1 পজিশনে ভিএসআরএক্স,
থার্ড পজিশনে VEX, আর এখানে হচ্ছে 0 1 2 3, থ্রি পজিশনে হচ্ছে আমাদের 24। তো আমি J0 যখন দিব VMX, J1 VSRX, J2 তার মানে VEX। আবার এখানে একটা স্টার্টিং এন্ডিং দুইটা ভ্যালু আমি বলে দিচ্ছি। 0 থেকে স্টার্ট হবে, 2 পর্যন্ত যাবে, তাহলে 0 1 2 এই তিনটা দেখাবে। তাহলে VX ইন জে, মানে ইএক্সটা মানে কোনো একটা আইটেম ওই লিস্টের ভিতরে আছে কিনা টেস্ট করতেছি আর কি। ট্রু, যদি না থাকে সে ফলস রিটার্ন করবে। তারপরে লেন্থ, মানে লিস্টের যেটা আমরা লিস্ট ডিফাইন করছি ওই লিস্টের লেন্থ, মানে কতগুলো আইটেম আছে এটা বের করার জন্য লেন্থ। তারপরে হচ্ছে রিভার্স, আমি যদি রিভার্স করতে চাই লিস্টটাকে, ঠিক আছে। তারপরে এখানে যেমন একটা লিস্ট এখানে বলা হয়েছে কি 0 থেকে 5, তো এখানে লিস্ট -1, -1 মানে হচ্ছে লাস্ট আইটেম আর কি। আর -4 থেকে -2 এটা হচ্ছে ফোর্থতম পজিশন। সরি, L-4, টু থেকে টু থেকে -4 মানে হচ্ছে 0 1 2 3। এটা হচ্ছে এই পাশ থেকে, একটা মিনিট। -1 হচ্ছে আমার কত রিটার্ন করতেছে 5, আর এটা রিটার্ন করছে হচ্ছে -4 মানে হচ্ছে তার আগের পজিশন। -4 মানে তার আগের পজিশন, তাহলে হচ্ছে 0 1 2 3 4। ফোরের আগের পজিশন হচ্ছে আগের পজিশন এটা। আর 2 হচ্ছে -2 যেটা 0 1 2, তাহলে এটা হচ্ছে 2, এটা মাইনাস পজিশন হচ্ছে -2। 0 1 2, তাহলে এখানে -4 থেকে 2। আচ্ছা, আমরা তাহলে এটা প্র্যাকটিক্যালি দেখি। জি ভাই, এটা এই একটু জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি, হ্যাঁ বুঝি নাই। এই জিনিসটা একটু কনফিউজ লাগতেছে এখানে পজিশনটা। হ্যাঁ, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন আমরা বলতেছি হচ্ছে কি যে প্রথমে যে ইকুয়াল টু কি দিছে, এমটি। তার মানে একটা লিস্ট, কিন্তু এটার ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, এটা লিস্ট কিন্তু এটার ভিতরে কিচ্ছু নাই, যেটাকে আমি প্রিন্ট করতেছি এটা হচ্ছে এমটি লিস্ট। ওকে, ক্লিয়ার। এরপরে এটার ভিতরে আমরা কিছু ভ্যালু দিচ্ছি এখন। লিস্টের ভিতরে ভ্যালু দিচ্ছি এখানে। ফার্স্ট আইটেম, কমা সেকেন্ড আইটেম, কমা থার্ড আইটেম, কমা 1 0 1 4, থার্ড আইটেম, তারপরে 24 দিছে নাম্বার আর কি। তো এখানে আমরা বললাম হচ্ছে VMX, তারপরে হচ্ছে VSRX, তারপরে হচ্ছে VEX, তারপরে 24। এখন যদি প্রিন্ট করি তাহলে আমরা এখানে 4টা আইটেম পাবো আর কি। হ্যাঁ, পেয়ে গেছি। ওকে, এরপরে আমরা বলতেছি হচ্ছে যে পজিশন। হ্যাঁ, পজিশন চেক করতেছি। 0 পজিশনে কে আছে, VMX আছে, এটা হচ্ছে 0 পজিশন। এইভাবে করে পজিশনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি আর কি। 1 পজিশনে হচ্ছে VSRX, তো এটা পজিশন আমরা বুঝলাম। এবার হচ্ছে রেঞ্জ অফ পজিশন যদি বুঝাই আর কি, মানে একটা স্টার্টিং থেকে এন্ডিং কোলন, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে 0 to 2, তাহলে 0 পজিশন হচ্ছে এটা, আর 2 পজিশন 0 1 2। ঠিক আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করবো জিরো আমরা। টু ফোর এটা দিলে, হচ্ছে 0 জিরো পজিশন। টু যদি থ্রি দিই তাহলে কি তিনটেই দেখাবে, তাই না? আমি একটু বলি, তারপরে বলেন। তো 0 আমরা এখানে বললাম হচ্ছে 0 হচ্ছে এই পজিশনটা, ঠিক আছে। আমি এখানে 2 বলছি, 2 মানে তো আসলে এইটা, তাই না? 2 মানে এইটা না, জি, এক্স হচ্ছে টু 2, মানে তো 1 2, 2 হচ্ছে এইটা, ঠিক আছে। কিন্তু ও লাস্টের আইটেমটাকে 2 মানে হচ্ছে 2 - 1, মানে এখানে আমি যেটা এটা আসবে যেটা, সেটা হচ্ছে 2 - 1, তার মানে আমাকে দেখাবে হচ্ছে 0 এবং 1। 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি এটা 3 দিই তাহলে আমার ইএক্সটা আসতো, এক্সটা আসতো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার লাস্টে যে নাম্বারটা দিব আমি, ওইটা থেকে -1 করবে। ক্লিয়ার? একটু কনফিউজ ভাইয়া, যদি আরেকবার যদি একটু রিপিট করতে। বললাম যে এইখানে আপনাদের ইন্ডেক্সিং নাম্বার খেয়াল করেন, এটার ইন্ডেক্সিং নাম্বার কি? এটা 1, জিরো, এটা এটা ওয়ান, 2, তাই তো? এটা থ্রি। জি।
আমি যখন এইখানে যে নাম্বারটা দিব লাস্টে, হ্যাঁ, এই নাম্বারটা যেটা দিব ওইটা থেকে -1 হবে সবসময়। ওকে। তার মানে 3 দিছি মানে হচ্ছে কত, 3 আমার 1, আমাকে প্রিন্ট করবে 0 1 2। আমি যদি আবার 4 দিই তাহলে আমার হলো এখানে চারটাই আমার প্রিন্ট করবে চারটায় যে আসবে, চারটায় আসবে, হ্যাঁ, যখন 4 দিব তখন চারটায় আসবে। যখন 3 জায়গায় যদি আমি 4 দিই তখন চারটায় আসবে। ঠিক আছে, এখন যদি আমি 5 দিই তাহলে কি হবে? 5 দিলে সে চারটে দেখাবে, আর তো কোনো ভ্যালুই নেই। যদি 6 দিই তাহলে কি দেখাবে? ওই সেম ওই 9 চারটে দিলাম তাহলে ভ্যালু, কি দেখাবে? চারটে ভ্যালুই দেখাবে, এর বাইরে নাই তো তো, আমার কোনো তার তো ভ্যালু নাই। নেই। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে যে তারপরে হচ্ছে কি যে 0 to 2 ছিল এটা। তারপরে এখানে বলতেছে কি EX ইন জে, তার মানে একটা আইটেম চেক করতেছে সে, মানে একটা আইটেম চেক করতেছে এটার ভিতরে আছে কিনা। তাহলে আমি এখানে লিখতেছি যে EX, সরি, এটা কোটের ভিতরে আছে, যে VX ইন, আচ্ছা, তাহলে এখানে আমাকে ফরম্যাটেড স্ট্রিং এ লিখতে হবে আমাকে, আদারওয়াইজ এটা হবে না। ফরম্যাটেড স্ট্রিং এ লিখতে হবে। এটা আমরা বললাম যে কোড VX ইন জে, মানে জে এর ভিতরে আমাদের EX টা আছে কিনা। তো ও কি রিটার্ন করবে? ট্রু, হ্যাঁ আছে। আমি যদি এখানে সাপোজ ভিটাকে ক্যাপিটালাইজ করে দিই তখন সে কি বলবে? ফলস, নাই, কেস সেন্সিটিভ, হ্যাঁ, ক্যাপিটাল VX নাই, স্মল VX আছে, এটা ট্রু। ঠিক আছে, মানে একটা আইটেম লিস্টের একটা আইটেম আছে কিনা, লিস্টে একটা আইটেম চেক করবো এটা আছে কিনা, সে ট্রু ফলস রিটার্ন করবে। এটা হচ্ছে এটা, ক্লিয়ার হয়েছে এটা? জি ভাই। এবার হচ্ছে লেন্থ, মানে আমি যে লিস্টটা লিখছি ওই লিস্টে আইটেম কয়টা আছে, এটা 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 আমরা কিভাবে বের করব? লেন্থ, লেন্থ দিয়ে বের করব। লেন্থ কত? 4, 4টা আইটেম আছে, 4টা আইটেম আছে। আবার লিস্টটাকে যদি আমরা রিভার্স করতে চাই, রিভার্স করতে চাই, যে মানে উল্টা করে সাজাতে চাই, তাহলে এটাকে আমরা বলবো, সরি, রিভার্স, REV, রিভার্স, উল্টা করে সাজাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের যে, রান আসলো কেন? আচ্ছা, এটা আসার কারণ আছে। জে REVERS, রিভার্স ইকুয়াল জে ডট রিভার্স। এখানে আমরা প্রিন্ট করব জে রিভার্স। আচ্ছা, এবার দেখি, আরে লিস্ট জে রিভার্স, জে রিভার্স ইকুয়াল টু জে রিভার্স। আচ্ছা, জে রিভার্স, এটা কেন আসবে না? জে ডট REVERS, রিভার্স, দেন আমি প্রিন্ট করতেছি জে কে। এটার প্রিন্টের ভিতরে আর দরকার নাই, ও তো রিভার্স করেই ফেলছে, আর যেটা রিভার্স হয়েছে ওটা ও দেখাবে এখন। ঠিক আছে, মানে হ্যাঁ প্রিন্ট এবার করলে যেটা হচ্ছে আমি এটার ভিতরে আবার সে করতে চাচ্ছে, রিভার্স করলাম তারপরে দেখালাম। ঠিক আছে, ওকে, তাহলে এইভাবে আমরা করতে পারি কি, রিভার্স করতে পারি। গেল এটা। এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে আর একটা লিস্ট এখানে দেখাচ্ছে যে 0 থেকে 5। আচ্ছা, আর একটা লিস্ট আমরা এখানে তৈরি করতেছি, যেটা হচ্ছে আমাদের লিস্ট ইকুয়াল 0,1,2,3,4,5। এটা হচ্ছে আমাদের কমপ্লিট লিস্ট। তাহলে লিস্ট আমরা যদি এই লিস্টটাকে প্রিন্ট করি, এটা ফুল লিস্টটাকে আমাকে দেখাবে এখন, যে LIST লিস্ট টাইম।
লিস্ট নেম। ওকে, তাহলে এখানে ফুল লিস্ট আমরা পাচ্ছি 0 1 2 3 4 5। এখানে মাইনাস রিভার্স আকারে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, সেটা এখানে বলছে। রিভার্স আকারে রিপ্রেজেন্ট যদি করতে চাই, যেমন এখানে আগের মতো যদি আমি এখানে 0 দেই, তাহলে প্রথমের আইটেমটা দেখাবে 0। তারপরে যদি আমরা এখানে 5 দেই, তাহলে এখানে আমার 5 ইন্ডেক্স নাম্বারে যদি থাকে 0 1 2 3 4 5। যদি 6 দেই, 6 ইন্ডেক্স নাম্বার কি এটাতে আছে? নাই। এটার ভিতরে 6 ইন্ডেক্স আছে? নাই, বলছে যে নাই। হ্যাঁ, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, আমি যেটা চাচ্ছি এটা পসিবল না। ঠিক আছে, তার মানে 5 পর্যন্ত এখানে পসিবল। ওকে, এখন আমি যখন +5 দিচ্ছি, তখন আমাকে কোনটা দেখাচ্ছে? 5 দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এবার দেখাচ্ছি -5। কি দেখাই দেখি। -5 দিলে আমাকে দেখাচ্ছে 1। -5 দিলে কি দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। কিভাবে এটা? তাহলে এবার নেগেটিভ চিন্তা করি আর কি, মানে রিভার্স চিন্তা করি আর কি। হ্যাঁ, রিভার্স, নেগেটিভ বলতে রিভার্স চিন্তা করি। তো এখানে -5 হচ্ছে কত আমাকে দিল? 1, তাই না? -5 হচ্ছে 1। তাহলে -5, এটা 1 এর পজিশন কোনটা? এইটা, রাইট? তাহলে উল্টা ভাবে যদি আমি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 0 1 2 3 4, 4 নম্বর পজিশনটা। যদি আমি 5 দিই, তাহলে 1 মাইনাস হয়ে যাবে। 5 মানে হচ্ছে 4। নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ এখানে এদিক থেকে আর কি। হ্যাঁ, তাহলে নেগেটিভ হচ্ছে 0 1 2 3 4। 5 দিছি মানে 4 পর্যন্ত আসবে। ঠিক আছে, 5 দিছি মিনস হচ্ছে 4 পর্যন্ত আসবে, তাহলে হচ্ছে -5। আর যদি এটা আমরা -1 দিতাম, মানে তাহলে কি আসতো? -1 দিলে 5, -1 দিলে 5, তাহলে -1 আমি কি করব? 1 -1 0, তাহলে 0 পজিশনে যে আছে তাকে দেখাবে। এক বাদ দিতে হবে না, এখানে যে নাম্বারটা দিব ওখান থেকে ও 1 মাইনাস করে দিবে। আর উল্টা দিক থেকে আসছে। তাহলে আমাদের দেখাবে হলো 3। হ্যাঁ, আমি ঠিক যদি আছে, 2 দেই তাহলে কি দেখাবে বলেন তো? 2 দিলে -2 দিলে আমাদের দেখাবে 0 1 2, তারপর 4 দেখাবে। 4 দেখাবে, রাইট। যদি -2 দেই তাহলে 4 দেখাবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা -4 দেই তাহলে কত দেখাবে? 0 1 2 3, 2 দেখাবে। 2 দেখাবে। তাহলে আমরা 2 পেয়ে গেছি। -4 মানে হচ্ছে 2। এইবার কোলন, আর কোলনের আগে আমরা একটু দেখে নিই, -2 হলে কত দেখাবে? -2 হলে 0 1 4 দেখাবে। -2 হইলে 4 দেখাবে। ঠিক আছে, 4, আচ্ছা। এইবার আসি রেঞ্জ। হ্যাঁ, -4 কোলন -2, যেটা ওরা নিয়ে আসছে। তাহলে এবার দেখি কি দেখাচ্ছে। 2 3, -4 তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম 2, তাই রাইট? জি, -4 কি 2 না? 3, হ্যাঁ 2। আচ্ছা, এখানে আর একটা কাজ করি। প্রিন্ট লিস্ট নেম -4 2, ঠিক আছে। -4 -4 2, ঠিক আছে। 0 1 2 2 3, 4 মানে 3। 3, ঠিক ঠিক আছে। আছে, ক্লিয়ার। আচ্ছা, এটা ঠিক আছে। এবার আরেকবার করি। প্রিন্ট লিস্ট নেম, তারপরে হচ্ছে -2। -2 হচ্ছে কত? -2 0 হচ্ছে এখানে 4 হবে। -4 হবে। আচ্ছা, তো আমরা যখন রেঞ্জ বলবো তখন সে এখানে -2 ইকুয়াল টু কি দিছে? 4 দিছে সে, ইয়া 3 দিছে, সরি। এটা তো ভুল দিছে, সরি, এটা ভুল, রং। তাহলে আমাদের এখানে যদি আমরা যেটা বুঝলাম সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে 2 হবে দেন 4 হবে। 2 হবে দেন 4 হবে না, এটা ভুল দিছে। 4 এবং 2 এর ডিফারেন্স 2 না, দুইটা আইটেম আসবে এখানে। না, আপনার স্লাইডে ভুল আছে, স্লাইডে ভুল আছে। ওকে, তাহলে আমাদের এখানে ভ্যালু পাচ্ছি তাহলে হলো 2, আর হলো আমরা যেটা দেখলাম সেটা ঠিক আছে। 2 4। 2 4। ওকে, তাহলে এইখানে আমাদের লিস্টের যে
ভ্যারিয়েশন গুলো সেটা দেখলাম। এবার আসি হচ্ছে পাইথন টাপলস। এটা হচ্ছে আরেকটা ডাটা টাইপ পাইথন টাপলস। এটাও হচ্ছে লিস্ট অফ কালেকশন, কতগুলো কালেকশন এখানে থাকবে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে। পাইথন টাপলস আর লাইক লিস্ট, লিস্টের মতোই। টাপলস আর ইন্ডেক্স লাইক লিস্ট, যেমন ইয়াতে যেভাবে ইন্ডেক্সিং করা হয়, লিস্টে যেমন ইন্ডেক্সিং করা হয়, এখানে অনুরূপভাবে করা হয়। টাপলস আর ইমিউটেবল অবজেক্ট, কিন্তু এটা মিউটেবল না। পার্থক্য হচ্ছে এটাই। টাপলস কন্টেইন এ হেটারোজেনিয়াস সিকোয়েন্স অফ এলিমেন্টস, টাপলস আর প্যারেন্থেসিস ইনস্টেড অফ স্কোয়ার ব্র্যাকেটস। এটাই হচ্ছে টাপলের ভিতরে পার্থক্য আর কি। তাহলে আমরা যদি এখন টাপলটাকে চেক করতে চাই, একটা টাপল নিয়ে চেক করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে টাপলকে যদি চেক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটাকে এপাশে নিয়ে আসলাম আমরা। উম, এটাকেই আমরা করি, করি যে প্রিন্ট, এটা বাদ দিলাম, না এটা বেটার আপনাদের প্র্যাকটিসের জন্য থাক। আর একটা এক্সাম্পল, সমস্যা নেই, আমি এই এক্সাম্পলটা নিচ্ছি কপি। তাহলে এখানে টাপলের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, যদি আমরা প্রিন্ট দেই, তারপরে কি প্রিন্ট করব, জে কে প্রিন্ট করব, তো ও টাইপ বলে দিবে এটা হচ্ছে টাপল। হ্যাঁ, এটা সরি, এগুলো হচ্ছে ভ্যালু, এবং এটা টাইপ যদি বলি টি ওয়াই টাইপ, তারপরে জে, জে টাইপ যদি বলি তখন এটা জে টাইপ আমি পেয়ে যাব। যে টাইপ হচ্ছে, এটা হচ্ছে টাপল। কারণ হচ্ছে এই যে ব্রাকেট, পাইথনে আলাদাভাবে ডিফাইন করা লাগে না ভ্যারিয়েবল, এটা টাপল, তারপরে এটা ভ্যারিয়েবল, এটা লাগে না। তো ও বুঝে নাই আর কি ডাটা টাইপ কি, ডাটা টাইপ আর কি। ওকে, তাহলে আমরা টাপল বের করলাম। এরপরে আমি বলতে চাচ্ছি যে যে এখানে যেমন এটা হচ্ছে ভ্যারিয়েবল কি জুনোস, যে ইউএনওএস, ওরা ভ্যারিয়েবলের নাম দিয়েছে জুনোস। তো এখানে জুনোস যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে এই আইটেমগুলো আছে। তো আগের মতোই যে জুনোস, এটার ভিতরে আপনার আইটেমগুলোকে যদি বের করতে চান, ইন্ডেক্সিং নাম্বারটা হচ্ছে লিস্টের মতোই। হ্যাঁ, ফার্স্ট পজিশনে জিরো, জিরো হচ্ছে ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশনে কি আছে, ভিএমএক্স, আগের মতো দেখাবে। এখন যদি আমি অ্যাসাইন করতে চাই কোনো ভ্যালু, যেমন আমি অ্যাসাইন করতে চাচ্ছি সাপোজ এরকম, যে ভি জুনোস, জুনোস পজিশন নাম্বার কত, পজিশন নাম্বার হচ্ছে 2। এখানে আমি অ্যাসাইন করতে চাচ্ছি কি, একটা ভ্যারিয়েবল, নিউ একটা ভ্যারিয়েবল, ভি কিউ এফ এক্স, ভি কিউ এফ এক্স রিঅ্যাসাইন করতে চাচ্ছি, এবং আমি ফাইনালি জুনোস টাপলটাকে দেখতে চাচ্ছি। ও বলবে যে না, এটা সম্ভব না, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, আপনি আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। লাইক ওই যে ইন্টিজার স্ট্রিং, যেটা আমরা পারলাম না আর কি। হ্যাঁ, এটা এখানে সম্ভব না, এই জন্য এটাকে বলে হচ্ছে ইমিউটেবল। ওকে, তাহলে আমাদের আর একটা অবজেক্ট আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে ইমিউটেবল টাপল। ওকে, এরপরে আসি পাইথন ডিকশনারিজ পার্ট 1। পাইথন ডিকশনারিটা হচ্ছে, ডিকশনারিতে আমাদের ভ্যালুগুলো থাকবে হচ্ছে কি এবং ভ্যালু। মানে প্রথমে কি থাকবে, কি তারপরে ভ্যালু, প্রথমে কি তারপরে তার ভ্যালু, প্রথমে কি তারপরে ভ্যালু, এইভাবে করে থাকবে ডিকশনারির স্ট্রাকচারটা হচ্ছে এইরকম আর কি। তো এখানে কি বলা হয়েছে, পাইথন ডিকশনারিজ আর আনঅর্ডার কালেকশন অফ কি ভ্যালু পেয়ার, সবসময় একটা পেয়ার আকারে আসবে আর কি। হ্যাঁ, অর্ডার অফ দ্য এলিমেন্টস ইজ নট প্রিজার্ভ, ইউজ ইন টু ভেরিফাই এ কি ইজ প্রেজেন্ট। আমরা ইন কিওয়ার্ড ব্যবহার করি, যে এই যে ইন, যে একটা আইটেম আছে কিনা, এটা আসলে মেইনলি কিটাকে রিপ্রেজেন্ট করবে, মানে কি দিয়ে আমি সার্চ করব, তো ওর ভ্যালুটা ওইটা আছে কিনা। ইউজ দ্য কি সিনট্যাক্স টু রিট্রাইভ এ ভ্যালু, যদি কোনো কি আমি এখান থেকে দেই, তার ভ্যালু আমি দেখতে পাবো আর কি। হ্যাঁ, যদি আমি কোনো কি দেই, তার একটা ভ্যালু আমি দেখতে পাবো। তাহলে এটা কিভাবে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমরা এবার ডিকশনারি প্র্যাকটিস করতে যাচ্ছি, ডিকশনারি প্র্যাকটিস করতে যাচ্ছি। তো ডিকশনারি প্র্যাকটিসের জন্য আমরা আবার আমাদের যে পাইসাম, পাইচামে চলে আসছি। এটা আমাদের টাপলের এক্সাম্পল ছিল। এবার আসি হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারি এখানে আমরা একটা ডিকশনারি এখানে ডিফাইন করছি, যে
ডিকশনারি ডিফাইন করছি, সমস্যা। লোকজন কাম করছে কি কি করে, শার্লক হোমস। শার্লক হোমস কই থেকে আসে, ওই থেকে যে এই শার্লক হোমস আসলো। যাক, আমরা শার্লক হোমসকে ব্লক করতে পারছি। ওকে, যেটা আমরা বলছিলাম যে এখন ডিকশনারি আমরা একটা টেস্ট করব। আমাদের মনে হয় বেশি সময় নিয়ে ফেললাম নাকি? ঠিক আছে তো আপনাদের? ইন্টারফেস ইন্টারফেসেস ইন্টারফেসেস ইকুয়াল ইন্টারফেস, FACES, ইন্টারফেসেস। তো আমরা যখন ডিকশনারি রাইট করব তখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব আর কি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। ওকে, এটা হচ্ছে ওই আর কি। যেমন প্রথমে কি বলা হচ্ছে, নেম। নেম, তো আমরা এখানে নেম দিলাম হচ্ছে কি, নেমের ভ্যালু হচ্ছে GE ড্যাশ 0/0/0। তারপর আমরা কি দেবো, একটা কমা দিব, তারপরে আর একটা আইটেম। এইভাবে করে ক্যান নট অ্যাসাইন টু লিটারাল, কি বলতেছে, ইন্টারফেসেস আগে কি ডিফাইন করা আছে না? ও সরি, আমি ভুল লিখছি, কোলন। আমাদের কি দিতে হবে, কোলন। প্রথমে প্রথমে কি, তারপরে ভ্যাল। হ্যাঁ, এটাকে আমরা সেপারেট করব কোলন দিয়ে। আর পুরো এটা একটা আইটেম ডিকশনারির, এই পুরো হচ্ছে একটা আইটেম, কি ভ্যালু, দেন হচ্ছে কমা দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা দিয়ে আছে কি, জুনোস। তো এটা আমরা দিলাম JUNOS, জুনোস। তারপরে হচ্ছে কোলন, আমরা চাইলে এখানে একটা স্পেস দিতে পারি। তো জুনোস VSRX, VSRX। তারপরে এই আইটেমটা হচ্ছে কমা, দেন VSRX আমরা লিখলাম। এরপরে হচ্ছে এটা হচ্ছে ভ্যালু আর কি, দেন সিঙ্গেল কোট অথবা ডাবল কোট একটা দিলেই হবে। ডিভাইসেস, DEVICES, ডিভাইসেস কমা, আর একটা আইটেম হচ্ছে কি MTU, মাল্টিপল কি ভ্যালু পেয়ার আর কি। হ্যাঁ,
তো এখানে হচ্ছে এমটি কত 1500 কমা দেন অ্যাডমিন স্ট্যাটাস STATUS স্ট্যাটাস অ্যাডমিন স্ট্যাটাস কোলন তারপরে কি আপ অ্যাডমিন স্ট্যাটাস কোলন আপ। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ডিকশনারি। তো এই ডিকশনারিতে আমাদের এখন যদি প্লে করি আমাদের কোনো এরর আছে কিনা, না কোনো এরর নাই। আমরা প্রিন্ট করি, প্রিন্ট করব কাকে, ইন্টারফেস ডিকশনারিকে প্রিন্ট করতেছি। হ্যাঁ, আমাদের এখানে কি ভ্যালু পেয়ার আকারে এখানে ডিকশনারিটা আমরা পাচ্ছি আর কি। ওকে, এখন আমাকে যেটা বলছে যে পুরো ইন্টারফেসেস দিলে তো আমরা পুরো ডিকশনারিটা পাচ্ছি। তো কোনো একটা কি কি যদি আছে কিনা, কোনো একটা কি এটাতে আছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলে সেটা কিভাবে আমরা বের করতে পারি? সেটা আমরা বের করতে পারি হচ্ছে এখানে যে বললাম, যেমন হচ্ছে ওয়ান এখানে আছে। হ্যাঁ, ওয়ান ইন ইন্টারফেসেস, মানে ইন্টারফেসের ভিতরে ওয়ান আছে কিনা, এটা কিন্তু কি ভ্যালু না। হ্যাঁ, কি হিসেবে আছে কিনা, এখানে আমরা কি রিটার্ন পাবো, ট্রু। কিন্তু আমি যদি ভ্যালু দিয়ে সার্চ করতাম যে 1500 আছে কিনা, তাহলে কিন্তু পাইতাম না আর কি। হ্যাঁ, এটা ফলস আসতো, কারণ এটা চেকই করে হচ্ছে কি দিয়ে। আর যদি এমটিউ দেই তখন আবার আসবে যে এমটি ইউ, তো ওখানে বলবে যে হ্যাঁ এটার ভিতরে এমটিউ আছে। ওকে, এটা আমরা করতে পারি যে কোনো একটা কি আমার ওই ডিকশনারির ভিতরে আমরা আছে বলতে কিনা। পারি ভাই এখানে কি দিয়ে সার্চ দিলে তাহলে আমরা পাবো, এরকম রাইট, কিছু। কি দিয়ে সার্চ দিতে হবে, ভ্যালু না। সবসময় হচ্ছে কি দিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিকশনারির ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলছে যে ইন্টারফেস ওয়ান পজিশন। হ্যাঁ, ডিকশনারির ক্ষেত্রে আমরা পজিশন, তাহলে এখানে পজিশন যদি ডিফাইন করি তাহলে এখানে এটা হচ্ছে জিরো পজিশন, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর পজিশন। ঠিক আছে, আমরা পজিশন অনুযায়ী যদি ডাটা আইটেমকে নিতে চাই, আইটেমকে যদি চাই আর কি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নিতে পারি। যে এখানে আমরা বললাম পজিশন ওয়ান, তাহলে ওয়ান পজিশনে কে আছে, জিরো ওয়ান, এটা আছে, শুধু এটাকে দেখাবে তখন। হ্যাঁ, ইন্টারফেসেস, সরি সরি সরি, আমি ভুল বলছি আর কি। উম, কি বলতে হবে আমাকে, মানে এখানে ইন্টারফেসের পরে আমরা যে পজিশন বলি না, স্ট্রিং অথবা লিস্টের ক্ষেত্রে বা টাপলের ক্ষেত্রে, এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার না, আমাকে এখানে কি বলতে হবে। চলে আমি, এটা হচ্ছে আমাদের কি বলতে হবে। যেমন আমি যদি এটা দেখতে চাই তাহলে এটার ভ্যালু দেখাবে সে। আমি জুনুস যদি দেখতে চাই, সে আমাকে এটার একটা ভ্যালু দেখাবে। ঠিক আছে, আর আমি যদি এমন কিছু চাই যেটা এখানে নাই, লাইক হচ্ছে টু, টু তো নাই, কি পজিশনে কি আমার এখানে টু আছে, নাই, তো সে কি করবে, এরর রিটার্ন করবে, যে এরর রিটার্ন করবে আমাদের কি, কোনো কি টু নাই, টু দিয়ে কোনো কি নাই আর কি। হ্যাঁ, সহজ কথা হচ্ছে এটা। তো এইটা হচ্ছে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমরা ডিকশনারি ডিফাইন করতে পারি, ডিকশনারির আইটেমগুলো দেখতে পারি, এবং ডিকশনারির ভিতরে কোনো একটা আইটেম আছে বা আছে না, বা নাই আর কি। হ্যাঁ, ওটা চেক করতে পারি আর কি, ইন কিওয়ার্ড দিয়ে। ওকে, তাহলে এটা আমরা চেক করলাম, দেন আমরা পরের স্লাইডে যাই। Python dictionaries part 2. Python dictionaries are an order and collection of key value pairs, যেটা দেখলাম। Use the get method to retrieve a value. তো get method দিয়ে আমরা কি ভ্যালু পেতে পারি, print interfaces dot get, তারপরে হচ্ছে 4। এখন 4 দিলে কি দেখাবে সে, 4 দিলে আমাদের যে ডিকশনারিটা ছিল ইন্টারফেসেস 4, এর যেমন এখানে দেখাচ্ছে নেম, জুনোস, এটা মানে পুরো জিনিসটা এখানে দেখাচ্ছে, অ্যাডমিন স্ট্যাটাস আপ, আর 4 যেটা দেখাচ্ছে ডেভঅপস ডট গেট ফোর। আচ্ছা, একটু জিনিস দেখি, ইউজ দ্য গেট মেথড টু রিট্রাইভ এ ভ্যালু, নান ইজ রিটার্ন ইফ এ কি ইজ নট প্রেজেন্ট। কি যদি না থাকে সেলে ও রিটার্ন করবে নান। ক্রিয়েট এ নিউ এন্ট্রি বাই অ্যাসাইনিং এ ভ্যালু টু এ নিউ কি, ইউজ ডেল টু ডিলিট অ্যান এলিমেন্ট। ও আচ্ছা, আমরা নতুন একটা আইটেম কিভাবে অ্যাড করতে পারি এখানে, নিউ এন্ট্রি, তারপর ডিলিট করতে পারি কিভাবে, এবং ওইটাকে চেক করতে পারি কিভাবে, এই তিনটা জিনিস এখানে আমরা দেখব। ওকে, দেন প্র্যাকটিস। তো এখানে আমাকে যেটা বলছে, প্রথমে আমরা অ্যাড করি আর কি। হ্যাঁ, প্রথমে এখানে 4 নম্বর পজিশনে কে আছে তাকে এখানে চাচ্ছিল গেট মেথড দিয়ে, ডট গেট। এটা হচ্ছে পজিশন নাম্বার কত, পজিশন নাম্বার 4, 4 নম্বর পজিশনে কেউ আছে কিনা সে, ও এখানে দেখতে চাচ্ছিল যে না 4 নম্বর পজিশনে কেউ নাই,
এটা 0 1 2 3 4, তাহলে এখানে কি 4 4 ইন্টারফেসেস, ও না, 4 দিয়ে কিছু আছে কিনা, মানে কি, আমি বারবারই ভুল করতেছি, পজিশন না, কি, 4, কোনো কি নাই, এক হচ্ছে কি আছে, কি হিসাবে 1 আছে, 4 নাই। ওকে, আচ্ছা, তো আমি এই ওয়ানটা 4, দিলে কি একটু দেখাই নাকি, একটু দেখবো না, চেক করে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়ানটা দিলে ওটা কি ট্রু দেখাচ্ছে না ফল দেখাচ্ছে? যদি আমরা 1 দেই, 1 দিলে এখানে কি দেখাবে, 1 দিলে এই যে ডিভাইস দেখাবে, আমাদের 1 হ্যাঁ, তো কি আছে, ঠিক আছে, 1 কি তো আছে, 4 4 তো, 4 তো আর কি হিসেবে নাই, এই জন্য ও নান দেখাবে, যে না, 4 কি হিসেবে নাই। এখন আমরা নাই। কি করব, 4 কি হিসেবে এখানে অ্যাড করব, ঠিক আছে, 4 কি হিসেবে কি করব, অ্যাড করব। তো আমরা এখানে বললাম যে ইন্টারফেসেস, তারপরে হচ্ছে আমরা 4 হচ্ছে কি, এটা পজিশন না, এটা হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে আমরা ভ্যালু কত দিচ্ছি, ভ্যালু হচ্ছে লাইক, এটার নাম দিচ্ছি ডেভঅপস, আর একটা আইটেম যোগ করতেছি, আর একটা আইটেম 4 হচ্ছে এটার কি হবে, এবং তার ভ্যালু হবে হচ্ছে এইটা, তার ভ্যালু হবে হচ্ছে এইটা। তারপরে আমরা সার্চ করে দেখবো যে আমরা পাচ্ছি কিনা আর কি, হ্যাঁ, তাহলে দেখি এবার ডেভঅপস পেয়ে গেছি, 4, 4 কি হিসেবে এটাতে অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে আমি মানে গেট দিয়ে ওর কাছ থেকে চাচ্ছি যে 4 কি দিয়ে যেটা আছে সেটা আমাকে দেখাও। তো এইখানে আরেকটা জিনিস আমি করতে পারি, যে অ্যাড করার পরে আপনার ডিকশনারিটাকে আপনি একবার একটু দেখতে পারেন যে ফাইনালি অ্যাড হইলো কিনা, হ্যাঁ, এই যে এখানে ইন্টারফেস দিলে দেখবো যে 4 নম্বর আইটেম এখানে অ্যাড হয়ে গেছে, 4 নম্বর আইটেম এখানে অ্যাড হয়ে গেছে, এই যে 4 ডেভঅপস, ঠিক আছে, এবং আমি 4টাকে আলাদাভাবে চাচ্ছিলাম, পরের প্রিন্টে 4টাকে আলাদাভাবে চাচ্ছিলাম, ও আলাদাভাবে এখানে আমাকে দিয়ে দিছে। আমি যদি এটাকে কমেন্টস করি তখন এটা আমরা পেয়ে যাব, শুধু 4 নম্বরটা হচ্ছে কি ডেভঅপস। তাহলে আমরা সহজ কথা হচ্ছে যে ডিকশনারিতে যদি আমরা আইটেম অ্যাড করতে চাই, তাহলে এইভাবে আমরা অ্যাড করতে পারি আর কি। ওকে, এরপরে হচ্ছে যেটা বলছিল যে ডিলিট, হ্যাঁ, ডিলিট, আমরা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব, ডিলিট, তারপরে ইন্টারফেস, তারপরে কি, মানে সবগুলো মেকানিজম কি দিয়ে হচ্ছে আর কি, হ্যাঁ। আমরা যদি এখন ডিলিট করতে চাই, এটাতে অ্যাড করলাম, এবার কি করব, ডিলিট, তাহলে এখানে ডিলিটের ইয়াটা হচ্ছে ডেল, দেন আমরা এখানে বলবো হচ্ছে ইন্টারফেসেস, আমাদের কোন কিটা ডিলিট করতে চাই ওই কিটা আমাকে বলতে হবে, লাইক আমি বললাম যে এমটিইউ, এটা ডিলিট করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে এখানে বলে দিতে হবে যেটা এমটিইউ, আমি এটা ডিলিট করতে চাই। সে তখন কি করবে, যে এমটিইউ যেটা আছে এটা ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে, ডিলিট করে দিচ্ছে আমাকে প্রথমে, যে এমটিইউ যেটা ছিল, যে এমটিইউ এই লিস্টে আর নাই, ডিকশনারির ভিতরে নাই আর কি, হ্যাঁ, ওটা ডিলিট করে দিছে, ডিলিট করে তারপর এটা আমাকে কি দেখাচ্ছে, 4 নম্বর পজিশন তো আগে থেকে ছিল আর কি, 4 4 কি, এই যে কি, ও আমাকে তারপরে রিটার্ন দিচ্ছে আর কি, দেখাচ্ছে, ঠিক আছে। আমরা ডিলিট করতে পারি যদি চাই, ডিকশনারি থেকে আইটেম ডিলিট করতে, ডিলিট করার জন্য এটা, অ্যাড করার জন্য এটা, আর এটা হচ্ছে আছে কিনা চেক করার জন্য এটা, অ্যাড ডিলিট চেক, সহজ কথা হচ্ছে এটা, অ্যাড ডিলিট চেক, বোঝা গেছে। জি ভাইয়া। গেট হচ্ছে চেক, অ্যাড হচ্ছে এই যে কি এবং ভ্যালু, কি এর ভ্যালু কি হবে ওটা বলে দিব, আর ডিলিট মানে হচ্ছে ডিলিট দিয়ে ডিকশনারির নাম, তারপরে হচ্ছে কি, তাহলে ও এটাকে ডিলিট করে দিবে। ওকে, ডান। পাইথন ডিকশনারি কি ভ্যালু ডাটা টাইপস, কি বলছে এখানে, ডিকশনারি কি ভ্যালু ডাটা টাইপ, ডিকশনারি কি মাস্ট বি ইমিউটেবল অবজেক্ট, ডিকশনারি কিস মাস্ট বি ইমিউটেবল অবজেক্ট, মানে কি এর কথা বলছে, হ্যাঁ, পুরো ডিকশনারি না। স্ট্রিং নাম্বারস এন্ড টাপলস আর ক্রিয়েটেড ইউজিং অনলি ইমিউটেবল অবজেক্টস, স্ট্রিং নাম্বারস টাপলস আর ক্রিয়েটেড ইউজিং অনলি ইমিউটেবল অবজেক্ট, ভ্যালুস ক্যান বি প্র্যাকটিক্যালি এনি ডাটা টাইপ, মানে ভ্যালুটা যে কোনো ডাটা টাইপই হতে পারে আর কি। তো এখানে যেমন প্রথমে কি করা হয়েছে, একটা ডিকশনারির একটাই আইটেম, তার কিটা হচ্ছে 1, এবং ভ্যালুটা হচ্ছে, আমাদের অটোমেট। তো এখানে কিটা হচ্ছে জুনিপার, পরের পরের ইয়াটা যেটা
প্রথমে ছিল এটা ওয়ান, তারপরে হচ্ছে ভ্যালু এটা ছিল। তাহলে আমি প্রথমে কি করলাম, এটার পরবর্তীতে জুনিপার দিলাম, আর এটার ভ্যালু দিলাম অটোমেট। তারপরে এটা কি করছে যে উম, এই পুরোটাই হচ্ছে ভ্যালু, হ্যাঁ, মানে জুনিপার কমা জুনুস, তারপরে এটার ভ্যালু হচ্ছে অটোমেট। তারপরে কি করছে যে এটা হচ্ছে একটা লিস্ট। তো এখানে কি বলছে, আনহ্যাশেবল টাইপ লিস্ট, টাইপ এরো, লিস্ট আর মিউটেবল অবজেক্টস, লিস্ট আর মিউটেবল অবজেক্ট। তার মানে এখানে আমরা ভ্যালু ইয়া করতেছি যে যে ওয়ান যেটা এটা যে ভ্যালু যেটা ছিল ওয়ান কি এর ভ্যালু অটোমেট, জুনিপারের এটা হচ্ছে কি, এটারও ভ্যালু অটোমেট, তারপরে এটা হচ্ছে একটা টাপল, তার ভ্যালু হচ্ছে অটোমেট, এগুলো পসিবল। কিন্তু লিস্ট, যখন আমি একটা লিস্ট আইটেম দিচ্ছি তার একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, তখন এটা পসিবল না আর কি। সহজ কথা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ওকে, এটা অত কমপ্লেক্স করার দরকার নেই, ঠিক আছে। ওকে, তো আরেকটা জিনিস একটু দেখাই যে ক্লিয়ার করার জন্য। মনে করেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটর সাপ আর কি, হ্যাঁ, এমটিইউ 1500, তো আমরা কি বললাম, এমটিইউ, তো এটা যে ডিলিট করছি এটাকে ক্রস করে দিলাম, তারপরে একই জিনিস কমা, আমরা একই জিনিস আবার দিলাম আর কি। তাহলে একটু খেয়াল করেন যে একই জিনিস আমি পুনরায় দিছি, তো আমাকে সে কি বলতেছে, তো ফোর এটা দরকার না, আমরা শুধু হচ্ছে ইন্টারফেসটাকে প্রিন্ট করি। তো এটা কি সে মাল্টিপল টাইমস নিছে কিনা, যে আমি এমটিইউ 1500 দুইবার দিছি, কিন্তু এখানে একবার দিছি এখানে একবার দিছি, রাইট? তাহলে তো এখানে দুইবার আসার কথা ছিল, এখানে কি দুইবার আসছে? এখন কি হয়ে গেছে, এখন গ্যাং নিয়ে আসছে কি? আসে নাই কিন্তু, হ্যাঁ। তার মানে এই ভ্যালুটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে, মানে কিটা ডিফারেন্ট হতে হবে। মানে সহজ কথা হচ্ছে, আমি যেটা বলি, ও যেটা বলতে যাচ্ছে যে একই নেম, মানে কিটা হচ্ছে, মনে করেন নাম দিচ্ছেন এমটিউ, এটার ভ্যালু ডিফারেন্ট হতে পারে। ভ্যালু আপনি হচ্ছে একই, মানে এখানেও 1500, এখানেও 1500, ঠিক আছে, কিন্তু আপনি এখানে কি ভ্যালু একই রাখতে পারবেন না। একই রাখলে আলটিমেটলি আপনার একটাই দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনি যদি এমটিউ না দিয়ে যদি আপনি জাম্বো এমটিউ, দ্যাট মিন জে এমটিউ দিতেন, তখন কিটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল, ভ্যালু কিন্তু এখানে সেমই আছে, তখন আপনার কিন্তু এটা অ্যাডিশনাল আইটেম হিসেবে কিন্তু চলে আসবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি, সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে। মানে কিটা আপনি ডুপ্লিকেট করতে পারবেন না আর কি, বোঝা গেছে? কি দুইবার ইউজ করতে পারবো না, হ্যাঁ আর হ্যাঁ, ডুপ্লিকেট করা যাবে না। না, যেমন এখানে দেখেন ভ্যালুগুলো এক হতে পারে, তাহলে কি ডিফারেন্ট হতে হবে, কি ডিফারেন্ট হইলে একই ভ্যালু আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে সারমর্ম আর কি। যাক, এবার এক আসি কথায় কি পাইথন। ইউনিক হবে, এক কথায় শেষ। এক কথায় শেষ, কি ইউনিক হ্যাঁ, হবে, কি ডুপ্লিকেট করা যাবে না। ওকে, পাইথন সেট, পাইথন সেটস আর আনঅর্ডার কালেকশন অফ ইউনিক এলিমেন্টস। পাইথন হচ্ছে ইউনিক এলিমেন্টস গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা পাইথন সেটটাকে ব্যবহার করে থাকি, লাইক ডিকশনারি বাট অনলি কন্টেইন কিস এন্ড নট ভ্যালুস। এটা হচ্ছে অনেকটা ইয়ার মতো, লিস্ট এবং টাপলের মতো, কালেকশন আইটেম, সেটটা হচ্ছে কালেকশন অফ আইটেম। আচ্ছা, আর ইউজ টু পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক ক্যালকুলেটিং সেট, ইন্টারসেকশন, ডিফারেন্স, আমরা যে ছোটবেলায় সেটের কিছু ফাংশন পড়ছি না, ওই ফাংশনগুলো চেক করার জন্য সাধারণত এই সেট, পাইথনের সেট ডেটা টাইপটা ব্যবহার করা হয়, আদারওয়াইজ এই ডেটা টাইপটা খুব একটা ব্যবহার করা হয় না। এবং কার্যকারিতাও অনেকটা লিস্টের মতোই আর কি। হ্যাঁ, যে এখানে একটা এক্সাম্পল দেখলে বুঝবেন, এটা কি করছে, একটা লিস্ট দিছে, তারপর এস ডট অ্যাড ডি, এটার সাথে ডি অ্যাড করছে, তারপর আবার ইয়া করছে, মানে প্রিন্ট করছে। আর এখানে মজার জিনিস হচ্ছে, লিস্টের আইটেমগুলোকে যখন আপনি দেখবেন এক এক সময় এক এক ভাবে দেখাবে, আনঅর্ডার্ড, ঠিক আছে, এটা অর্ডার কালেকশন দেখাবে না, অর্ডার এ বি সি ডি যে আপনি লিখছেন, তো যখন সেট হিসেবে দেখবেন ও তার ইচ্ছা মতো দেখাবে আর কি। তারপরে ডিএনএস আগের মতোই, লেন্থ আপনি বের করতে পারবেন আগের মতোই, তারপর ইন্টারসেকশন, ডিফারেন্স, আপডেট, এগুলো করতে পারবেন। তাহলে একটা জিনিস একটা এটা মনে রাখেন শুধু, এটা কাজে লাগবে, যে সেট এটা হচ্ছে মানে খুব রিয়ারলি ইউজ হয়। আর আর একটা জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যাল, ওই যে সেটের কিছু অ্যাক্টিভিটিস এর জন্য এখানে ইউজ করা যায় আর কি। আর এখানে লিস্টের আইটেমগুলো, মানে সেটের আইটেমগুলো আমার অর্গানাইজ হইতে দেখায় না, আনঅর্ডার
ওয়েতে দেখায় আর কি। তো সেট নিয়ে যেমন এখানে আরেকটা ইয়া দিছে যে ও না, সেটের না, এটা হচ্ছে টোটাল পাইথন অপারেটর সম্পর্কে ধারণা আর কি। অপারেটর সম্পর্কে ধারণা এটা লাগবে আমাদের। সেট নিয়ে আমি অত ডিটেলসে যাচ্ছি না, সেটটা খুব একটা ইউজ করা হয় না। আমরা এটা লাগবে, এটাতে একটু যাই। আচ্ছা, তাহলে টেস্ট ইকুয়ালিটি। তো এখানে আপনার মনে করেন এ ইকুয়াল টু কত দেওয়া হয়েছে, 2, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তাই না। বি ইকুয়াল টু হচ্ছে 3, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখন টেস্ট করতে চাই যে প্রিন্ট ফরম্যাটেড প্রিন্ট, তো আমি এখানে টেস্ট করতে চাচ্ছি এ, জিজ্ঞাসা করতেছি যে, সরি, আমি জিজ্ঞাসা করতেছি যে, বলতেছি যে এ ইকুয়াল ইকুয়াল বি, ওকে জিজ্ঞাসা করছি এ কি বি এর সমান। আমি জিজ্ঞাসা করতেছি এ কি বি এর সমান, ডাবল ইকুয়াল মানে টেস্ট ইকুয়ালিটি, হ্যাঁ, মানে ইকুয়াল কিনা এটা টেস্ট করতে যাচ্ছি। তো বলছে যে না, এর মান 2 আর বি এর মান হচ্ছে 3, দুইটা সমান না। আচ্ছা, দ্যাটস ট্রু। তারপরে আমি বলতেছি যে নট ইকুয়াল, নট ইকুয়াল মানে এ আর বি সমান না, হ্যাঁ, নট ইকুয়াল এ আর বি সমান না, হ্যাঁ এটা সত্য, এ আর বি সমান না। ওকে, দেন বি ইজ গ্রেটার দেন ইকুয়াল এ, বি ইজ গ্রেটার দেন ইকুয়াল এ। তার মানে জাস্ট মানে লজিক গুলো আর কি, অপারেটর যেগুলো আমরা ব্যবহার করি তার লজিক গুলো, যে বি ইজ গ্রেটার দেন ইকুয়াল এ। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বি হচ্ছে কত, 3, ইজ গ্রেটার দেন, বড় তো, তাই না, সমান না হলেও বড়, দ্যাটস মিন ট্রু। ওকে, তারপরে এখানে কি বলছে, এ প্লাস বি ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন, যে আপনি চাইলে এটা করতে পারেন যে আপনি দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করছেন, এই দুইটা ভ্যারিয়েবলের ম্যাথমেটিক্যাল ফাংশন এক্সিকিউট করতেছেন। এ প্লাস বি, তাহলে কত আমরা পাবো, 5 পাবো, 5। ওকে, ডান। তারপরে এখানে পাইথন মানে মাল্টিপল স্ট্রিং কে যদি আপনি অ্যাড করতে চান, মাল্টিপল স্ট্রিং কে আপনি অ্যাড করতে চাচ্ছেন, এখানে মনে করেন একটা স্ট্রিং দিছেন, তারপরে প্লাস দিছেন, সরি, প্লাস দিছেন, তারপরে আরেকটা স্ট্রিং দিছেন। তো এখানে আমরা কি করলাম, এই স্ট্রিং এর ভিতরে কি করছি, এটা ফরম্যাটেড স্ট্রিং ডাবল, ও বুঝছি, ও এটা মাইন্ড করছে আর কি, আমরা বাইরে লিখি, সমস্যা নেই। তো এখানে আমি লিখলাম যে str1 ইকুয়াল টু হচ্ছে পাই, পি ওয়াই পাই, হ্যাঁ। আর str2 ইকুয়াল টু হচ্ছে, আমি লিখলাম যে ts হ্যাঁ। এই দুটাকে এখন আমি যোগ করব, string1 প্লাস string2। তাহলে এখানে আমরা str বললাম, str1 প্লাস str2, str2, তাহলে এটা হচ্ছে আমাদের কি আসবে, সে পাইথন রিটার্ন করবে, দুটাকে সাম করে এখানে দিয়ে দিবে পাইথন। তাহলে স্ট্রিং আমরা কি করতে পারি, এটাকে কনক্যাট বলে আর কি, এক জায়গায় করতে পারি, ম্যাথমেটিক্যাল তো ক্যালকুলেট ইজিলি করতে পারি আর কি। আচ্ছা, তো আমরা যখন ম্যাথমেটিক্যালি এ ইন্টু বি লিখি তখন কি বোঝায়, মাল্টিপ্লিকেশন, তাই না, 3 × 2 6, ওকে। কিন্তু আমরা যদি স্ট্রিং এর সাথে মাল্টিপ্লিকেশন করি ওই জিনিসটাই সে অত টাইম রিটার্ন করে আর কি, অত টাইম রিটার্ন করে। তাহলে এখানে টোটাল স্ট্রিং যদি আমি বলি, টোটাল টোটাল স্ট্রিং, টোটাল স্ট্রিং ইকুয়াল টু, আমরা বলতে পারি এইটা দুইটা স্ট্রিং এর যোগফল, টোটাল স্ট্রিং হচ্ছে এইটা যোগফল। তা আমি এখানে কি বললাম, যে টোটাল স্ট্রিং ইনটু মানে মাল্টিপ্লিকেশন 3 টাইমস, সে এটা 3 বার নিয়ে আসবে, পাইথন পাইথন পাইথন, ঠিক আছে, 3 বার নিয়ে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রিং। এখন যদি পাইথনের এখানে যদি একটা স্পেস দিতাম, তাহলে একটা স্পেস আমরা এখানে পাইতাম, পাইথন পাইথন পাইথন, ঠিক আছে। মানে স্ট্রিং এর ক্ষেত্রে আমি যদি মাল্টিপ্লিকেশন করি ওই আইটেমই অতবার সে দেখাবে আর কি, ব্যাপারটা এরকম। কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ওইভাবে দেখাবে।
তো বি ডাবল স্টার এ, এটা হচ্ছে স্কোয়ার, তাহলে বি হচ্ছে কত 3, তারপরে হচ্ছে কি টু, এ হচ্ছে 2, তাহলে এখানে 3 পাওয়ার 2, তাহলে 3 পাওয়ার 2 কত 9, ঠিক আছে। এটা হচ্ছে একটা লিস্ট, এ ইন মাই লিস্ট, এ ইন মাই লিস্ট, তারপর সরি চেক ফর কন্টেনমেন্ট ইউজ ইন, এটা তো আমরা দেখে আসলাম আর কি, যে একটা লিস্ট বানাইছি 1 2 3, তাহলে এখানে কি বলছি এ, এর মান কত দিছিলাম আমরা 2, তাহলে 2 এটার ভিতরে আছে, হ্যাঁ আছে, ট্রু। তাহলে 5 ইজ গ্রেটার দ্যান 3, কি বলছে 5 ইজ গ্রেটার দ্যান 3, এটা কি সত্য? হ্যাঁ সত্য। অ্যান্ড ডাব্লু ইন ওয়ার্ড, ওয়ার্ডের ভিতরে ডাব্লু আছে, হ্যাঁ সত্য। তাহলে অ্যান্ড অপারেশনে বোথ যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি একটা পাইথন অপারেটরস এর একটা ধারণা আর কি, যেটা আমরা দেখলাম। তো ওকে, আমরা এখন কোশ্চেন আনসার সেকশনে চলে আসছি। তো ফার্স্ট, হুইচ ফাংশন ইজ টু অবটেইন দ্য নাম্বার অফ এন্ট্রিজ ইন আ ডিকশনারি, হুইচ ফাংশন ইজ ইউজ টু অবটেইন দ্য নাম্বার অফ এন্ট্রি, মানে কতগুলো এন্ট্রি আছে একটা ডিকশনারির ভিতরে, এটা যদি জানতে চাই আমরা লেন্থ ফাংশন ব্যবহার করি। ওকে, তারপরে আইডেন্টিফাই দ্য ফাংশনস অফ ইস মেথড ইউজড ইন পাইথন, ঠিক আছে, যে ফাংশনস অফ ইস মেথড ইউজড ইন পাইথন। তো আমরা কি কি ফাংশন আমরা ব্যবহার করে মেথড ব্যবহার করি আর কি, যেমন হচ্ছে অ্যাপেন্ড আমরা ব্যবহার করে আসলাম, অ্যাডস অ্যান এলিমেন্ট টু দ্য এন্ড অফ এ লিস্ট, ইনসার্ট এটা লিস্টেরই ইয়া ব্যবহার করা হয়, এটা হচ্ছে আরবিটারি পজিশনে আমরা যদি অ্যাড করতে চাই, পপ মানে হচ্ছে সে রিমুভ করে দেয় আর কি, এক্সট্রাক্ট অ্যান্ড রিটার্ন দ্য লাস্ট লিস্ট এলিমেন্ট, লাস্ট লিস্ট এলিমেন্টকে রিমুভ করে দেয়, রিভার্স ও রিভার্স করে আর কি, হ্যাঁ। এই ছিল হচ্ছে আমাদের আজকে পাইথনের মোটামুটি একটা ফান্ডামেন্টাল আলোচনা আর কি, ইন্ট্রোডাকশন বলতে পারি আর কি, হ্যাঁ। তো এটা একটু প্র্যাকটিস করবেন, এটা খুবই জরুরি, যে বেসিক জিনিসগুলো আমরা এখানে আলোচনা করলাম বা প্র্যাকটিস করলাম, আমি এই স্ক্রিপ্টটা গ্রুপে দিয়ে দিব নি কপি করে, আপনারা আজকে যে এটাকে, জিনিসটা টপিকটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা লাগবেই, মাস্ট বি, যে টপিকগুলো হ্যাঁ আছে। আজকের আজকের এই কনসেপ্ট না হলে পরবর্তীতে আগানোটা মুশকিল হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এটা একটু মানে ভিডিওটা আবার ইয়া করবেন, হ্যাঁ, একটু ভিডিও। দেখবেন এবং এবং প্র্যাকটিস করবেন আর কি, হ্যাঁ আমি যেভাবে করলাম সেম প্র্যাকটিস করলেই হবে আর কি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।